জি। ইনশাল্লাহ আপনি রেগুলার আমি আপনারা সব হইমু। যেখানে এখানে আমাদের অনেক ভাইয়ের আছে যারা বাইরের ডিস্ট্রিক্টের, আমাদের সিলেটি ভাষা ওনারা বুঝবে না। তা আমি আপনাদের সবাইকে এটাই বলবো যে আপনারা একটা মাস কন্টিনিউ করেন। 10টা থেকে 11টা হচ্ছে গেস্ট মিটিং, 11টা থেকে হচ্ছে 12টা আপনার হচ্ছে লিডার্স মিটিং। এই একটা ঘন্টা লিডার্স মিটিং আর একটা ঘন্টা হচ্ছে গেস্ট মিটিং। যদি কেউ এক মাস এটা কন্টিনিউ করতে পারে, একবারে 30 দিন, প্রতিদিন শুক্রবার ছাড়া যদি 6টা দিন এখানে মনে করতে পারেন যে এটা আপনার একটা অফিস ডিউটি। হ্যাঁ, এখানে মনে করতে পারেন আমি যে প্রতিদিন দোকানে যাওয়াই লাগে, বাধ্যতা যাইতেই হবে, না গেলে আমার কিন্তু লস হয়ে যাবে। এইরকম যদি আপনি চিন্তা করে একটা মাস এখানে কন্টিনিউ করেন, দেখবেন আপনি এই যে লিপগুড থেকে এক মাসের ভিতরে মোটামুটি একটা ইনকাম করতে পারবেন। কারণ এখানে আমি যা করি তাই আপনি করবেন। আমি যেভাবে আমাকে কেউ চিনে না। মাগুরা থেকে আহাদ ভাই জয়েন করছে, অ্যাকচুয়ালি আহাদ ভাইয়ের সাথে আমার কোনো ব্লাড জনিত কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ওনার সাথে আমার 14 পুরুষের কোনো সম্পর্ক নাই। কিন্তু আহাদ ভাই কেন জয়েন হয়েছে? উনি আমার উপরে কনভিন্স হয়েছে, উনি আমার কথার উপরে কনভিন্স হয়েছে। উনি আমার হয়তো ভিডিও দেখে অথবা আমার প্ল্যান শো দেখে কোনো একটা জায়গা থেকে উনি আমার উপরে মনে করছে যে রায়হান ভাইয়ের কাছে যদি যাই জয়েন হয় তাইলে আমার এখানে একটা প্রফিট হবে। যে সময় এই আত্মবিশ্বাসটা ওনার ভিতরে আসতো ওই সময় উনি জয়েন করছে, মিরাজুল ভাই জয়েন করছে, শামীম ভাই জয়েন করছে। তার মানে আমি যেইভাবে একজন মানুষকে জয়েন করাইতেছি সেম ফরম্যাটে আজকে রাত্রে 10টা থেকে 11টা বিগত 10 থেকে 15 দিন থেকে আমরা এইভাবেই হ্যাঁ। মার্কেটিং করে আসতেছি। আমি আপনাদের হয়ে আমি আপনাদের গেস্টদেরকে বুঝাবো, যেইভাবে আমি আপনার আপলাইনকে বুঝাইছি, আপনার ডাউনলাইনকে বুঝাইতেছি, সেম আপনার গেস্ট যতগুলো ব্যক্তি আসবে সবাইকে আমি বুঝাবো। জাস্ট আপনি আমার কাছে এনে দেন, আমি আমার জায়গা থেকে 100% ট্রাই করবো ওই ব্যক্তিটাকে জয়েন করানোর। আমার এখানে সালমান শরীফ ভাই আছেন, উনি রমজানে একদিন আমার বাসায় আসছেন, আসার পরে উনি একজন ব্যক্তির কথা বলতেছে, আমাদের হিফজুর ভাই, উনি আছে সৌদি আরবে। তো বলতেছে ভাই এই ব্যক্তিটা জয়েন করবে, কিন্তু আমি বলতেছি বুঝতেছে না, জয়েন করে না, শুধু মানে ইয়ে করে, বাট ওনার ইচ্ছা যে যদি ওনার জয়েন করানো যায় তাহলে ভালো কাজ করবে। হ্যাঁ, কিন্তু নেগেটিভ, জয়েন হয় না, বারবার বললেও জয়েন হয় না। তো আমি বললাম যে আমার সাথে কথা বলে দেন, তো উনি ফোন দিছে আমার সামনে উনাকে, সৌদি আরবের ওই ভাইকে, হিফজুল ভাইকে। তো আমি সবসময় আপনাদেরকে একটা জিনিস বলার চেষ্টা করি যে যে গেস্টের সাথে আপনারা আমাকে কথা বলে দিবেন ওই গেস্টের সম্পর্কে আমাকে কিছু ইনফরমেশন দিবেন, এবং যে গেস্টের সাথে আমি কথা বলবো তাকে আপনি আমার সম্পর্কে কিছু ইনফরমেশন দিবেন। এইটা হচ্ছে মার্কেটিং এর সবচেয়ে বড় একটা মানে সিক্রেট বিষয়। আপনি যাকে নিয়ে আসবেন যার কাছে, তা এই দুইজন ব্যক্তির পরিচয় দুইজনকেই দিতে হবে। যেমন আমি এখন এই মুহূর্তে সালমান ভাইয়ের ওই ব্যক্তির সাথে কথা বলবো, তো সালমান ভাইয়ের উচিত হচ্ছে ও সৌদি আরবে যে ব্যক্তি আছে উনাকে উনি বলা যে আমি যে ভাইয়ের সাথে কাজ করতেছি উনি হচ্ছে ওয়ার্ল্ডের মাঝে বাংলাদেশের সবার উপরে, এবং ওয়ার্ল্ডের 12,40,000 মানুষের মধ্যে 12,39,900 মানুষকে পিছনে ফেলে উনি আছে 100 নম্বরের ভিতরে। এবং উনি গত ডিসেম্বর মাসে ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ছিল। বাংলাদেশ থেকে উনি বড় মাপের একজন লিডার, উনার টাইমই নাই কারোর সাথে সময় দেওয়ার, কিন্তু আমি যদি বলি উনি আমার কথা রাখবে, উনি আমার কথা ফালাবে না। এবং আপনি যদি এখানে 5 মিনিট কথা বলেন, উনি আমি বললে 1 ঘন্টা কথা বলবে আপনার সাথে, এই পরিমাণ আমার ওনার সাথে সম্পর্ক। এই যে এইটা বলার কারণে উনি আমাকে উপরের লেভেলে নিয়ে গেছে, যে আমি হায়ার লেভেলের একজন অফিসার, বা আমি একজন এখানের একজন কর্মচারী, লিপগুডের একজন আমি দলনেতা। এইটাই উনি আমাকে ব্রিফিং করছে। এবং আমার ভ্যালুটা তখন ওই ব্যক্তির কাছে অনেক উপরে। সে যে সময় আমাকে কথা বলবে আমার সাথে স্যার স্যার বলে কথা বলবে, কারণ আমার ভ্যালুটা এখন তার কাছে তৈরি হয়ে গেছে। এখন আমি যে সময় ওনার সাথে কথা বলবো, এখন সালমান ভাইয়ের উচিত হচ্ছে ওই গেস্ট সম্পর্কে আমাকে একটা ধারণা দেয়া, যে রাহেন ভাই আমি এই যেমন আহাদ ভাই উনার 2-3 জন গেস্ট রাখছে, হ্যাঁ, তো উনি আমাকে একটু ইনফরমেশন দিয়ে যদি দেয় যে ভাই মিটিং এ আপনি এইটা একটু ব্রিফিং দিয়েন, আমার গেস্টটা এই কোয়ালিটির। তো সালমান ভাই যদি আমাকে ওই সময় আমার বলছে, সালমান ভাই ওই দিন রাতে আমাকে বলছিল যে ভাই উনি তো সৌদি আরবে আছে, একটা মসজিদে মনে হয় খেদমতে আছে, প্লাস উনি মোটামুটি উনি একটা নেটওয়ার্ক আছে। তো উনারে নিয়ে আমি জাস্ট 5 মিনিট আমি উনারে বলছি যে একটা কল দেন। তো উনি বলতেছে আমার ভাইয়ের সাথে কথা বলেন, তো বলতেছে না না কথা বলে কি লাভ। তো ওই সময় আমি হাত থেকে ওনার ফোনটা নিয়ে বললাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন। উনি আমার কোনো ব্রিফিং দেয় নাই, জাস্ট আমার সাথে আমি ডাইরেক্ট কথা বলছি। কথা বলার পর যায় জাস্ট 5 মিনিট আমি উনারে ওই রিলেটেড, উনি যে পেশাতে আছে ওই রিলেটেড কথা বলতেছি, যে দেখেন ভাই আমরা অনেকেই আছি দেশ থেকে বাহিরের দেশে গিয়ে চেষ্টা করি, কষ্ট করি, মেহনত করি। কি কারণে? কারণ আমাদের দেশের মানুষগুলো যাতে শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে। হ্যাঁ, এই এত বেশি আমরা যে মেহনত করি, এই মেহনতের পিছনে একটাই জিনিস কাজ করে, যেটা হচ্ছে টাকা। আজকে যদি আমাদের টাকা ইনকাম হয়ে যেত তাহলে আমরা কেউ দেশ ছেড়ে যাইতাম না। যারা প্রবাসে আছে এই কথাটা তাদের কিন্তু দিলের ভিতরে গিয়ে লাগে। তারপরে বলছি উনি যে মসজিদে আছে মসজিদ রিলেটেড কিছু কথা বলছি, নামাজ রিলেটেড কিছু কথা বলছি, আমি ওই অ্যাঙ্গেল দিয়ে কথা বলছি। 5 মিনিট পরে উনি নিজে বলতেছে যে ভাই কি কি লাগবে জয়েন হতে গেলে, আমি বললাম যে $50। তারপর বলছে আর কি কি দেওয়া লাগবে, বললাম যে নাম দেন, ইমেল দেন, এখন আইডি করে দিব। সাথে সাথে উনার ফ্রি অ্যাকাউন্ট করে দিছি, বাদের দিন উনি পয়সা টাকা পাঠিয়ে দিছে, বাদের দিন উনার জয়েনিং। 3 মাস এই লোকটা আমাদের কিন্তু জয়েন হয় না হয় না হয় না, আমাদের সালমান ভাইকে প্যারা দিতেছে। বাট আমি 5 মিনিট কথা বলছি উনি জয়েন হয়ে গেছে। কারণ কি? কারণ আমি ওই ব্যক্তির ভিতরের
কিছু ইনফরমেশন ওনার সাথে কথা বলেই বুঝে গেছি যে উনি কি কি জায়গায় দুর্বল। যে সময় কথা বলছি ওই অ্যাঙ্গেলে কথা বলার কারণে উনি কিন্তু স্যাটিসফাইড হয়ে গেছে, উনি কনভিন্স হয়ে গেছে আমার কথার উপরে, উনি আমার উপরে আত্মবিশ্বাস চলে আসছে যে না ঠিক আছে এখানে জয়েন হইলে আমার মনে হয় একটা ফিউচার তৈরি হবে। তো এই যে আত্মবিশ্বাসটা এটা ধরে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন সালমান ভাইয়ের কাজ হচ্ছে উনি 3300 টাকা পেয়ে গেছে, এর মানে এই না যে এখন আমি আর এই ব্যক্তিটার সাথে আমার সম্পর্ক শেষ। না, এখন এই ব্যক্তিটাকে শেখানোর দায়িত্ব হচ্ছে সালমান ভাইয়ের, আমারও আছে দায়িত্ব, কিন্তু আমার সাথে কানেক্টেড করে দিতে হবে। এই যে মিটিং, এই মিটিং গুলোকে আমার এই যে হিফজুল ভাইয়ের সাথে আমাকে উনি রাখতে হবে, এটা রাখার দায়িত্ব সালমান ভাইয়ের। কারণ আমি 500 জনকে রাখতে পারবো না, আমি যে আমার পার্সোনাল স্পন্সর তাকে আমি রাখতে পারবো, যেমন আহাদ ভাইকে আমি রাখতে পারবো, বাট আমি সম্রাট ভাইকে রাখতে পারবো না, রনি ভাইকে রাখতে পারবো না, কারণ রনি ভাই আমার অ্যাঙ্গেলে পড়ে না। রনি ভাই যদি $10 না দেয় মেসেজটা আহাদ ভাইয়ের কাছে আসবে, আমার কাছে আসবে না। এই জন্য আমার ডাইরেক্ট স্পন্সরই আছে 190 জন। আমার এই 190 জনকে যদি একটা কল দেই 5 থেকে 7 মিনিট লাগে একটা কলে, আমার 200 জনকে কল দিলে কত মিনিট লাগতেছে? এই জন্য আমি 500 জনের দায়িত্ব নিতে পারবো না, আমি নিতে হবে যাদেরকে আমি জয়েন করেছি তাদের দায়িত্ব, এবং আপনারা যাদেরকে জয়েন করেছেন তাদের দায়িত্ব আপনারা নেবেন। যদিও 10টা 11টার সময় আমার সবার দায়িত্ব আমার, কিন্তু বাদ বাকি যে 20 ঘন্টা 22 ঘন্টা আছে এদের দায়িত্ব আপনাদের। এই জন্য আপনারা কিন্তু টেক কেয়ার করা লাগবে। যারা নতুন আসছে এদেরকে আপনি ভালো করে এদেরকে রাখতে হবে, শিখাইতে হবে, বুঝাইতে হবে। আজকের এই প্রোগ্রামে আমরা যে আলোচনাগুলো করছি ওইখান থেকে 2-3 মিনিটের একটা বক্তৃতা আপনি ফোন করে আপনার লিডারকে বলতে হবে যে নতুন জয়েন করছে, এখন সে তো আর এই মিটিং এ নাই, এখন তার এই মিটিং এ রাখা যাইতেছে না। যেমন আমাদের মিতু আপু, সে কিন্তু এই মিটিং এ নাই। এখন আহাদ ভাইয়ের কাজ হচ্ছে যে আজকের মিটিং এ উনি যা যা শিখছে এটা একটা নোট করবে, একটা কাগজ কলমে লিখবে, লিখে ওই লেখাটা আজকে যেহেতু আমাদের পঞ্চম ষষ্ঠ ক্লাস, আমরা ষষ্ঠ 6 নম্বর ক্লাস চলতেছে আজকে আমাদের এই লিডার্স মিটিং। এখন এই লিডার্স মিটিং এর যা যা 6 নম্বর ক্লাসে আলোচনা হয়েছে এটা একটা নোট করে উনি রাখবে, রেখে, কারণ এই ভিডিওটা উনি আরেকবার দেখার সময় নাই ওনার কাছে, লিডারদের কাছে এত সময় থাকে না। এখন ওইটা যদি নোট করে রাখে যে আজকে আমরা কোন কোন বিষয়ের উপর আলোচনা হয়েছে, এই বিষয়টা যা সারমর্ম লিখে রাখবেন। যেমন এই মুহূর্তে আমরা আলোচনা করতেছি কি, আমরা গেস্টের কাছে কিভাবে আপলাইনের তথ্য দিব এবং আপলাইনের কাছে কিভাবে গেস্টের তথ্য দিব, এই বিষয়টা আজকে আলোচনা চলতেছে। তো আপনি এখানে সারমর্মতে লিখেন যে গেস্টের পরিচয় আপলাইনকে দিতে হবে, আপলাইনের পরিচয় গেস্টকে দিতে হবে, সুন্দর করে এই জিনিসটা আপনি লিখে রাখেন। তার মানে আজকে ষষ্ঠ ক্লাসে আমরা এটা জানতে পারলাম যে কিভাবে আমরা গেস্ট হ্যান্ডেলিং করি, গেস্টকে কিভাবে আমরা কনভিন্স করব। কনভিন্স করার পিছনে এই তথ্যগুলো আগে জানতে হবে। ওই যে গতকালকে রাত্রে আমরা যে আলোচনা করলাম যে একটা ধরেন একজন ফিরানি বা একজন ফির যে কিনা এই যে পাথর দেখে বলে যে কি হয়েছে কি না, এগুলো কিভাবে করে মানুষকে কনভিন্স করার জন্যই বলে যে একটা ফোকাস করে যে এই ঘটনা তার লাইফে একবার হইলেও ঘটছে। হ্যাঁ, তা আপনি এই যে যেমন এবার স্বাভাবিক বিষয় যে আপনি ঘুমের মাঝে 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 এমন হয় যে আপনি মানে আপনার কে যেন আপনাকে ইয়ে করে রাখছে বা আপনার ভয় পাইছেন, আপনি মাঝে মাঝে ঘুম থেকে ভয় পাই আপনি উঠেন। তো এটা বেসিক্যালি আপনার লাইফে আপনার জন্মের পরে প্রায় অলরেডি 30-35 বছর এক একজনের বয়স হয়ে গেছে। এই বয়সের ভিতরে তো 1-2 বার তো এরকম ঘটতেই পারে যে ঘুমের মাঝে এরকম মনে হয়েছে যে আপনার শ্বাস বন্ধ হয়ে গেছে বা আপনি ভয় পেয়ে ঘুম থেকে উঠছেন, তারপরে আপনি ঘুমাইতে গেলে ভয় পান। এটা তো স্বাভাবিক বিষয়, সবার সাথে এরকম ঘটনা ঘটে। তো এই জিনিসটা সে ফোকাস দিয়ে দিচ্ছে যে আপনার প্রায় সময় আপনার মাঝে মাঝে এরকম হয় যে আপনি ঘুম থেকে ভয় পেয়ে ওঠেন। আপনার এটা যদি না হয় আপনি মনে করেন হ্যাঁ আমার মনে হয় এরকম হয়, হ্যাঁ আপনি এটা মানে এটার সাথে রিলেট করে নেন। তো এগুলো হচ্ছে মানুষ জাস্ট কনভিন্স করার জন্য এরকম কিছু কথা বলে, যার কারণে একজনের মাইন্ড ওয়াশ করা যায়। তো আপনি যেটা করবেন, আপনি যার সাথে কথা বলতেছেন, যেমন ধরেন আপনার গেস্ট আজকে মাগুরাতে আছে বা বগুড়াতে মিরাজুল ভাইয়ের একজন গেস্ট, মিরাজুল ভাই এর একটা গেস্ট যে যার সম্পর্কে মিরাজুল ভাই ভালো জানে, বাট আমি কোন কথাই জানি না। এখন মিরাজুল ভাই আমাকে আগে বলে দিছে এই ব্যক্তিটা কি কি করে বা কোন পেশার সাথে আছে বা সে এক্সপার্ট, সেগুলো ভালো বুঝে বা এগুলো বুঝে না। হ্যাঁ, তখন আমি ওই অ্যাঙ্গেলে যদি কথাগুলো বলি যে ধরেন সে মোবাইল ভালো চালাইতে পারে, এখন আমি তার যদি বলি যে ভাই মিরাজুল ভাইয়ের গেস্টের কাছে যে ভাই আমি বাংলাদেশে এরকম বর্তমানে প্রচুর ছেলেরা এক্সপার্ট হয়ে গেছে, তারা কিন্তু এখন অনেকের কাছ থেকে কিন্তু তারা অনেক বেশি বুদ্ধিমান, অনেকের মানুষ থেকে কিন্তু তারা বেশি বুঝে এবং তাদেরকে একটা কথা বলে তারা ইজিলি বুঝতে পারে। হ্যাঁ, কিছু মানুষ আছে এরকম মানে খুবই ইন্টেলিজেন্ট মানুষ, যাদেরকে একবার বললে একবারে কিন্তু তারা বুঝে নেয়। এই জিনিসটা বলার কারণে সে নিজেকে নিজের মতো করে বলবে যে এইগুলো তো আমার কথাই বলতেছে, এই গুণাগুণ তো আমারই করা হচ্ছে, সে মোটিভেট হবে। এইভাবে মোটিভেট করে একজন মানুষকে কিন্তু আপনি সাথে সাথে তাকে কনভিন্স করতে পারবেন। কিন্তু আপনি যদি তার ভুলগুলো ধরেন, তাকে যদি আপনি নেগলেক্ট করেন, তাকে যদি আপনি অপমান করেন, তখন ওই ব্যক্তিটা কিন্তু এর বিপরীতে চলে যাবে। তার মানে আমি যদি একজন ব্যক্তিকে বলি ভাই আপনি তো কোনো সময় পাত্তা দেন না, আপনি তো জীবনে সফল হতে পারবেন না, আপনি তো মিয়া আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবে, আপনার মতো মানুষ যতজন বাংলাদেশে আছে প্রত্যেকটা মানুষের লাইফ একবার আমি দেখছি এদের শেষ পরিণতি একবার খুবই কঠোর হয়, এদের মতো মানুষের জীবন মানে একটা মানুষ যেন আমাদের দুশ্মনকেও যেন এরকম লাইফ দেয় না। এই কথাগুলো যদি আমি তার সাথে বলি, এই ব্যক্তি আর কিয়ামত পর্যন্ত আমাদের লিপ ঘুরে জয়েন করবে না। কারণ কি, আমি তার বিপরীতে এই কথাগুলো বলতেছি, যদিও তার সাথে হয়তো মিলতে পারে, কিন্তু এটা করা যাবে না।
করতে হবে কোনটা, যেটা করলে সে পজিটিভ হবে, যেটা করলে সে খুশি হবে, যেটা করলে সে মনে মনে করবে এটা তার গুণগান গাওয়া হচ্ছে। মানুষ মানুষের প্রশংসা যদি কেউ করে, কারো সামনে করে, সে যে এত বেশি মোটিভেট হয় আপনি কল্পনাও করতে পারবেন না। কল্পনাও করতে পারবেন না যে একজন মানুষের সাথে সামনে একজন মানুষ যদি তার বিষয়ে আপনার প্রশংসা করে, তাহলে সে ওই মানুষটার উপরে দুর্বল হয়ে যায়। এই মানুষকে মনে করেন, সে মনে করে যে আল্লাহর ওলি সে, এই ব্যক্তিটা তার মানে কাছের মানুষ হয়ে যায়। আপনি জাস্ট একটা জিনিস থিঙ্ক করে দেখেন, আপনার যত বন্ধু আছে, যত আত্মীয় স্বজন আছে, এদের সাথে যাদের সাথে আপনার ভালো রিলেশন, এদের সাথে গিয়ে দেখেন আপনার কথার সাথে তাদের কথা মিলে। আপনি যদি একটা কথা বলেন, তো তারা এই কথার উপরে আপনার সাথে কোনো তর্কাতর্কি করে না, কোনো বেয়াদবি করে না, কোনো উল্টা পাল্টা কোনো উত্তর দেয় না এটার। এই কথাগুলো যারা আপনার মেনে নেয়, হজম করে নেয়, আপনার কথার সাথে যারা একমত হয়, এদের সাথে গিয়ে দেখেন আজ থেকে প্রায় 20 বছর বা 30 বছর থেকে আপনার যাদের সাথে সম্পর্ক, দেখেন এই ব্যক্তিগুলোর সাথে আপনার সম্পর্ক অনেক ভালো। বাট কিছু কিছু মানুষ দেখেন আপনার আত্মীয় স্বজনের মাঝেই আপনার কথা শুনলেই তার চেংচেঙ্গি করে, হ্যাঁ, আপনার কথা শুনলেই সে উল্টাপাল্টা কথা বলে, আপনার কথা শুনলেই মনে হয় যেন তার ভিতরে বিষ বিষ চলে আসছে। তো এই ব্যক্তিগুলোর না আপনার ভালো লাগে, না সে আপনাকে ভালোবাসে। কারণ কি? কারণ আমাদের মিলতেছে না। এখন আমাদের যাদের সাথে মিলে না, এরা আমাদের ফ্রেন্ড হয় না। আমাদের কিন্তু এরা আমাদের মনে করেন আমরা তাদের সাথে ম্যাচ হয় না, তারা আমাদের সাথে ম্যাচ হয় না। এই জন্য এদেরকে আমরা বলি কি দুশ্মন, এরা আমার শুভাকাঙ্ক্ষী না, এরা আমার ভালো চায় না। এটা কেন বলি? কারণ তার সাথে আমার মিলতেছে না। তো আমরা একজনের সাথে যেসব মিলে যাবে, কথাগুলো যেসব মিলে যাবে, ওই ব্যক্তিটারে জয়েন করানো আমাদের জন্য 100% কাজ হয়ে যাবে। আপনি শুধু আমরা যে লিপ গুড করবো, আমরা যে এই জিনিসগুলো শিখবো, এটার মানে এই না যে শুধু আপনি লিপ গুড করে আপনি সফল হবেন, তা না। আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে আপনি সফল হতে পারবেন। জাস্ট আপনি 6টা মাস আপনি চোখ বন্ধ করে লিপ গুড করেন, মানুষের সাথে খেলান। যে মানুষকে চিনতে পারছে সে কিন্তু ওয়ার্ল্ডের প্রত্যেকটা জিনিসে গিয়ে সফল হবে। কারণ এই মানুষ নিয়েই তো বিজনেস। শুধু যে আপনি লিপগুডে মানুষ জয়েন করলে প্রফিট হয় তা তো না। আপনি একটা দোকান খুলেন, ওইখানেও তো মানুষ লাগবে। আপনি একটা জুতার দোকান দেন, ওইখানে কাস্টমার তো মানুষরাই আসবে। আপনি একটা খাবারের দোকান দেন, ওইখানে খাবার খাওয়ার জন্য, প্রোডাক্ট কেনার জন্য তো মানুষরাই আসবে। মানুষ দিয়েই তো সম্পূর্ণ ব্যবসা হয়। আপনি ব্যাংকে যে মানুষ টাকা নিয়ে আসে, টাকা তুলে, টাকা জমা দেয়, এগুলো তো মানুষ করে। এমন কোনো সেক্টর পাবেন না যেখানে মানুষ নাই। এই পশু পাখির জন্য খাবার কিনতে গেলে এটাও মানুষ যায়, পশু পাখি যায় না। এগুলো বুঝতে হবে আমার বিজনেসটাই হয় মানুষ দিয়ে। আর এই মানুষগুলোর যে সময় আমি কনভিন্স করতে পারবো, তখন আমি শুধুমাত্র লিপগুডে না, তারা যদি আমি বলি চলেন আপনার এই যে আপনার 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা খরচ করে ইন্ডিয়াতে যাব, সে ইন্ডিয়াতেও যাবে। 6,000 টাকা যে আপনি চিন্তা করতেছেন যে লিপগুডে যায় না কেন, সেই লিপগুডে 6,000 দিবে তো দিবে। আপনি যদি বলেন 1,00,000 টাকা যাবে, চলেন আমরা একটু পাকিস্তান ঘুরে আসি, হ্যাঁ পাকিস্তানও যাবে। আফগানিস্তান ঘুরে আসি, আফগানিস্তানও যাবে। শুধু আপনি তারা যদি মনোপুলেট করতে পারেন। মনোপুলেট কিভাবে করবেন? আমরা গতকালকে যে ক্লাসটা করছি, যে একজন মানুষকে কিভাবে মনোপুলেট করা যায়, কিভাবে একজন মানুষকে তার দিলের ভিতরে জায়গা করে নিতে পারবেন, কিভাবে একজন মানুষকে আপনি সে যা বলবে তা আপনি শুনবেন, প্রথমে শ্রোতা হবেন, এবং তারপরে আপনি যাই বলবেন তখন দেখবেন সে আপনার কথা শুনতেছে। কিন্তু আপনি যদি শ্রোতা না হন, একজন গেস্টের কাছে প্রথম অবস্থায় তাকে একটু বলার সুযোগ করে দেন, তারপরে দেখবেন আপনার কথা সে শুনবে। কেন? কারণ সেও আপনার কথা শুনবে, আপনিও তার কথা শোনা লাগবে। যদি আপনি তার কথাগুলো না শুনেন, তার যদি কথা বলার সুযোগ না দেন, তাহলে ওই ব্যক্তিটা আপনার সামনে বেশি দিন এসে বেশিক্ষণ টিকবে না, থাকবেও না। কারণ আপনি তার কথা শুনেন নাই। এই জন্য আপনি গেস্টের কাছে, যদিও আমরা যে সময় আমরা সেমিনার করি, ওই সময় আমাদের টাইমই থাকে 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে আমাদের কিন্তু এই সুযোগগুলো আহ দেওয়ার সময় থাকে না। বাট আমরা যে সময় পার্সোনালি কাউকে প্ল্যান দেখাই, তখন আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ তাকে আমরা সুযোগ দিই, কথা বলার সুযোগ দিই। এবং এরকমও হয় একবার জয়েন করানোর পরে তারে আমরা বেশি কথা বলার সুযোগ দিই, আমরা কম কথা বলি। কারণ কি? কারণ সে যত বেশি কথা বলবে তত বেশি সে আমার সাথে আপন হবে। সে যদি খোলামেলা আলোচনা না করে, তাহলে আমি তার ক্লোজ মানুষ হতে পারবো না। একটা মানুষ যে সময় আপনাকে সবকিছু খুলে বলবে, তাইলে বুঝতে পারবেন আপনি তার কাছের মানুষ হয়ে গেছেন। যতদিন পর্যন্ত সে আপনার কাছে খুলে বলবে না, ততদিন পর্যন্ত আপনি তার কাছের মানুষ হতে পারবেন না। এখন এই কাছের মানুষ হওয়ার জন্য আপনাকে শ্রোতা হতে হবে। আর শ্রোতা হওয়ার জন্য আপনাকে যেটা করা লাগবে, এরকম মিটিং এ আপনাকে কিছু অংশগ্রহণ করতে হবে। যে সময় আপনি মিটিং গুলোতে অংশগ্রহণ করবেন, তখন আপনি দেখবেন আমাকে আমার প্রচুর লিডার, আমার গোয়েঙ্গার থেকে কিছু লিডার আমাকে বলছে, রায়হান ভাই আপনার তো প্রচুর জয়েনিং হয়, আমাদের জয়েনিং হয় না কেন? তো রায়হান ভাই যে জয়েনিং কেন হয়, এগুলো তো বুঝতে হবে রায়হান ভাই কোন কারণে জয়েনিং হয়। রায়হান ভাই মানে মাসের পরে মাস, বছরের পর বছর অনেক কষ্ট করছে, কষ্ট করে এগুলো শিখছে যে কিভাবে মার্কেটে মানুষকে ক্যাপচার করা লাগে, একবারে অপরিচিত ব্যক্তির সাথে কিভাবে পরিচিত হওয়া লাগে, কিভাবে ওনাকে ক্লোজ বানাইতে হয়, এগুলো রায়হান ভাই মার্কেটিং করে শিখছে। এখন আপনাদেরকে শিখাইতেছে। আপনারা যদি শিখে যান, তাহলে রায়হান ভাইয়ের এটা এটা মনে করেন রায়হান ভাইয়েরই পাওয়া। কারণ আপনারা যে সময় শিখবেন, আপনারা ইনকাম করবেন, তখন তো রায়হান ভাইয়েরও ইনকাম হবে, তাই না? এই জন্য আমরা জাস্ট 1 ঘন্টা আপনাদের কাছে সময় চাইতেছি। 6টা মাস আপনি করে দেখেন, তারপর আপনি লিপগুড যদি নাও করেন, ওয়ার্ল্ডের কোনো ব্যবসাতে গিয়ে আপনি আটকাবেন না। দেখবেন আপনি যে কোনো মানুষের সাথে আপনি ইজিলি যে
যেই জিনিসটা বিক্রি করে আপনি 500 টাকা পাইতেন, ওই জিনিসটা আপনি 1500 টাকা বিক্রি করতে পারবেন। এবং ওই ব্যক্তিটা 1500 টাকা দিয়েও বলবে ভাই আরো দিব নাকি, আপনি খুশি নাকি? কেন এটা বলবে? কারণ আপনি তার মন জয় করে বলছেন। এবং মন জয় করার জন্য এরকম কিছু সিক্রেট আছে যেগুলো আপনি আমাদের মিটিং গুলো থেকে শিখতে পারবেন। এবং আমাদের এই যে লিডার গুলো যারা যারা আস্তে আস্তে মেহনত করতেছে, আপনি প্রতিদিন 20 জন 50 জন মানুষকে ইনভাইট দিতে থাকেন, দেখবেন একটা সময় আপনার পুরো বাংলাদেশে, পুরো সিলেটে, পুরো ঢাকাতে, বিভিন্ন জায়গায়, আপনার যে জায়গায় আপনার জন্ম, ওই জায়গায় প্রত্যেকটা মানুষের মুখে শুধু আপনার নামই থাকবে। কারণ কি? কারণ আপনি যত বেশি মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করবেন, যত বেশি মানুষের কাছে আপনি দাওয়াত পৌঁছাবেন, তত বেশি মানুষ আপনার কথাই চিন্তা করবে, অন্য কারোর কথা চিন্তা করবে না। আজকে দেখেন লিপগুড নিয়ে সিলেট থেকে সবচেয়ে বেশি পরিশ্রম কে করতেছে? যে করতেছে তার কথা সবার মুখে মুখে, কিন্তু যে করে নাই, আমি যেভাবে লিপগুড শুরু করছি, আমার সিলেটে এখানে না হইলো প্রায় 250 থেকে 300 মেম্বার আছে, তারাও শুরু করছে। কিন্তু আমি যেভাবে শুরু করছি ওইভাবে কি ওই 300 মেম্বারের দাওয়াতটা সবার কাছে পৌঁছায় নাই? কারণ কি? কারণ আমি যে মেহনতটা করতেছি তারা ওই মেহনতটা করতেছে না। এই জন্য যে মেহনত করবে সেই রেজাল্টটা নিবে। যেই হোক, যেই হোক, যে কিনা মেহনত করবে সেই রেজাল্টটা নিবে। এটা বাধ্যতামূলক, 100% শিওর, গ্যারান্টি আল্লাহ তাআলার ওয়াদা আছে। যে কিনা রিজিক তালাশের জন্য বাইর হয়, যে কিনা মেহনত করবে, তার সাথে আল্লাহ তাআলা আছেন। এখন যে রিজিক তালাশ করবে না, যে মেহনত করবে না, যে কোনো কাজ করতে চাইবে না, তার সাথে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। এই জন্য ওয়াদা হচ্ছে যারা মেহনতি মানুষ তাদের সাথে। যারা বেকার বসে থাকে, কাজ না করে চিন্তা করে যে ইনকাম করে ফেলবে, এদের সাথে কোনো ওয়াদা নাই। সুতরাং আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই, যে আপনাদের কাছে, প্রত্যেকের কাছে, আশেপাশে, ডানে বামে, আগে পিছে যতজন মানুষ দেখতেছেন এরা সবাই কাস্টমার। যতজন ব্যক্তি আমাদের আশেপাশে, ডানে বামে, প্রত্যেকটা মানুষ আমাদের কাস্টমার। এদেরকে আপনি কাস্টমার হিসাবে তখনই আপনি নিতে পারবেন যে সময় আপনি তাদের সাথে ম্যাচ হতে পারবেন, তাদেরকে আপনি কনভিন্স করতে পারবেন। এখন অপরিচিত একজন ব্যক্তিকে কিভাবে আপনি মোটিভেট করবেন, 1-2 মিনিটের ভিতরে তাকে কিভাবে আপনি আপনার ফ্রেন্ড বানাইতে পারবেন, এইগুলোর জন্য আপনাকে একটু হার্ড ওয়ার্ক করা লাগবে, একটু মেহনত করা লাগবে। 6টা মাস কষ্ট করে কন্টিনিউ করে যান। 6 মাস, জাস্ট 6টা মাস, আমি ওয়াদা করতেছি, 6 মাস পরে আপনি যে এখানে যারা আছেন, আপনারা যে অবস্থানে আছেন, এই অবস্থানে আজ থেকে 6 মাস পরে আপনি বলবেন যে ভাই আমার আগের যে অবস্থান আর এখনকার অবস্থান, আমি আকাশ পাতাল তফাৎ। কারণ আমি আমি নিজে থেকে বলতে পারবো যে ভাই আগে আমি অনেক লজ্জা পাইতাম, অনেক কথা বলতে আমার মানে প্রবলেম হইতো, আমি মানুষের সাথে শুরু করতে পারতাম না, একজনকে কিভাবে লিপগুডের দাওয়াত দিতাম এটা আমার মানে ভয় লাগতো, লজ্জা লাগতো যে আমি কিভাবে শুরু, স্টার্টিং কিভাবে করব। এটা অনেকের ম্যাক্সিমাম বেসিক প্রবলেম হচ্ছে এইটা, যে আমি স্টার্ট করব কিভাবে, কি বলে তারা দাওয়াতটা দিব, যে ভাই আসেন লিপগুডে, আসেন লিপগুডে ইনকাম করব। এই স্টার্টিংটা অনেকেরই মানে এই যে বিসমিল্লাহ গ্রোথ বলে না, এই বিসমিল্লাতেই সবার গ্রোথ হয়ে যায়। এই বিসমিল্লাহটা যারা সুন্দর করে করতে পারবে তারা কিন্তু এখানে গেইনার। জাস্ট আজকে একটা টেকনিক বলে দেই, যাদের সাথে কথা বলবেন, যাদের সাথে কথা বলবেন, প্রত্যেকের সাথে FORM এই শব্দটা ইউজ করবেন। FORM মানে ফর্ম। ফর্ম কি? এফ দিয়ে হচ্ছে ফ্যামিলি। যার সাথে কথা বলতেছেন প্রথমে একটা সালাম দিবেন, সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করবেন, রিপগুডের কথা প্রথমেই বলবেন না, বলবেন একটা সালাম দিবেন, সালাম দিয়ে বলবেন ভাই আপনার পরিবারের অবস্থা কেমন আছে, আপনি কেমন আছেন, আপনার শরীর ঠিক আছে কিনা, বাচ্চা কাচ্চারা কেমন আছে। এটা বললে কি হয়? এটা বলে কিন্তু আপনি তার ফ্যামিলি মেম্বার হয়ে গেলেন। যে পরিবারের কথা জিজ্ঞেস করে এ ব্যক্তিরা হচ্ছে আপন মানুষ। দেখবেন কোনো কাস্টমার এসে আপনার পরিবারের কথা বলবে না, কোনো মনে করেন বন্ধু এসেও তো আপনার মায়ের কথা জিজ্ঞেস করবে না, কিন্তু আপনি যে সময় তার মায়ের কথা জিজ্ঞেস করবেন, যে শুনলাম আপনার আম্মুর শরীর খারাপ ছিল, এখন কি অবস্থা ওনার, ওনার ডায়াবেটিস কমছে কিনা, উনি ঠিক মতো হাঁটতে পারে কিনা, বা উনি হাঁটে নাকি, এরকম কিছু কোয়েকশন পার্সোনাল ফ্যামিলি নিয়ে কথা বলবেন। বেশি না আবার, একজনকে যদি আপনি জনে জনে জিজ্ঞেস করেন আপনার ভাই কেমন, বোন কেমন, তাহলে সে রাগ করবে। জাস্ট 1-2টা ওয়ার্ড এখানে উচ্চারণ করবেন, সর্বোচ্চ আপনি একটা লাইন উচ্চারণ করেন যে ভাই আপনার পরিবারের অবস্থা কেমন, বা তার বাচ্চারা কেমন আছে, হ্যাঁ, এই শেষ। এখন সে কিন্তু তার উত্তর দেওয়ার পালা, না ঠিক আছে বাচ্চারা ভালো আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। সে যদি 1 মিনিট উত্তর দেয়, আধা মিনিট উত্তর দেয়, সেটা শুনেন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। তারপরে হচ্ছে অকুপেশন, FO, ও দিয়ে হচ্ছে অকুপেশন, তার পেশা সম্পর্কে জিজ্ঞেস করেন, ভাই ব্যবসা কেমন চলতেছে। হ্যাঁ, এখন যদি সে আপনার সাথে এটা বলতে মানে সে যদি একটু লজ্জা পায়, অনেকে আছে এগুলো বলে না, সাধারণত বলতে চায় না, আপনার যদি সে বলে বিজনেস মোটামুটি চলতেছে ভাই, তখন আপনি নিজ থেকে বলেন। হ্যাঁ, তাকে কোনো সময় নেগেটিভ কথা আপনার তার সম্পর্কে বলবেন না, নিজের সম্পর্কে আপনি বলে দিবেন। হ্যাঁ, আপনি নিজের সম্পর্কে আপনি বলে দিবেন যে আপনার বিজনেস চলতেছে না, ব্যবসা ভালো হচ্ছে না, এটা বলে দেন। বাট তার ব্যবসা যে চলতেছে না, তার ব্যবসা খারাপ, এটা কোনো সময় বলতে যাবেন না। কোনো সময় কোনো গেস্টের সাথে নেগেটিভ কোনো কথা বলা যাবে না। আপনি জাস্ট ওনার সাথে বলেন যে ভাই ব্যবসার অবস্থা কেমন, তখন সে যদি বলে ভাই আলহামদুলিল্লাহ, তো আপনি এখানে বলেন হ্যাঁ আমারও আলহামদুলিল্লাহ ভাই, বাট বর্তমানে আগে যে ব্যবসা করতাম এই ব্যবসাটা ভাই এখন নাই। আগে যে মজাটা ছিল ব্যবসার মাঝে, এই ব্যবসাটা এখন করা যায় না। মানে আগের ব্যবসাটা ছিল মজার ব্যবসা, আগে মাসে প্রায় 50-60 হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করাইতো, এখন ভাই 10,000 টাকা ইনকাম করতে হলে একটু হিমশিম খাওয়া লাগে। এই কথাটা যেসব আপনি বললেন, এই কথাটা বলার কারণে দেখা যাবে যে ওই ব্যক্তিটা তখন আপনার সাথে একমত হবে।
অথবা আপনি এমন লাগান, এমন এমন রকম আপনি তার বলছেন যাতে সেও রিয়েলাইজ করে হ্যাঁ ঠিক আছে তো, ব্যবসা তো আসলে আগের মতো নাই। এই একটা জায়গায় আপনি তার একটু একটু দুর্বল করলেন। সে যদি সবলও থাকে এই কথার কারণে আপনি এসে বলবেন, তখন সেও বলবে না ঠিক আছে ভাই ব্যবসা আগের মতো নাই। এটা বলার পরে এটা কিন্তু স্বাভাবিক, সবার বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায় বর্তমানে কিন্তু আরাম নাই, মজা নাই, আগের মতো লাভ করা যায় না, আগের মতো প্রফিট করা যায় না, আগের মতো ইনকাম নাই। তো এইটা বলার পরে এম বলছে, এফ বলছেন, ও বলছেন, প্রথমে পরিবার বলছেন, তারপরে অকুপেশন বলছেন, তারপরে রিক্রিয়েশন, যে ভাই ফ্যামিলি নিয়ে ঘুরতে উঠতে যান কিনা, বা লাস্ট কোথাও করে কোথাও গেছেন কিনা, ফেসবুকে কি দেখলাম, হ্যাঁ, বা এটা না বললেও এটা হবে, আপনি একটু বুঝ 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 করে যার সাথে কথা বলতেছেন তার সাথে একটু বুঝে শুনে কথা বলবেন। রিক্রিয়েশনের কথা জিজ্ঞেস করবেন, ভাই কোথাও গেছেন কিনা, বা প্ল্যান আছে কিনা, বা বাচ্চা কাচ্চাদের নিয়ে কোথাও যাবেন কিনা, দেশের বাইরে অথবা দেশের ভিতরে কোথাও যাবেন কিনা, এই জাস্ট এই একটু কোয়েকশন করে এটা তার উপরে ছেড়ে দেন। তখন বলবে যে ভাই না ভাই ব্যবসা করেই সময় পাই না, বা ব্যবসা আসলে তেমন না ভাই, যে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবো দেশের বাইরে। এইটা বলার কারণে তার কাছ থেকে কিছু নেগেটিভ আনসার সে বলবে, আপনি বলবেন না। আপনি বলবেন যে ভাই আমার ব্যবসার অবস্থা ভালো না। তাকে বলবেন যে ভাই আপনার ফ্যামিলি নিয়ে কোথাও, মানে এমন কিছু পয়েন্ট নিয়ে বলবেন যে পয়েন্টে সে ধরা খায়। এখন সে এটা বলার পরে সে বলবে না ভাই বিদেশ গিয়ে বাচ্চা নিয়ে ঘুরতে যাবো, এই টাকা আছে কিনা। এরপরে হচ্ছে এই তো শেষ, এফ ও আর শেষ। এখন দেন মানি, এম। মানি মানে হচ্ছে এখন আপনার হচ্ছে দাওয়াত দেওয়ার পালা, মানে আপনি একটা মানির অফার দিবেন। এখন তারা বলেন যে ভাই আমারও তো ভাই অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু কোনোভাবেই মানে ফ্যামিলির বেশি মানুষ, সদস্য বেশি, ইনকাম কম, মানুষ যারা ইনকাম করে, ইনকাম করার মানুষগুলো কম, বাট খরচ করার মানুষ বেশি, আর যেই পরিমাণ খরচ বাড়ছে ভাই, তো আসলে খুব বেশি হিমশিম খাইছিলাম। বাট বিগত 4-5 মাস থেকে ভাই মোটামুটি একটু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ তালা আমাকে খুব ভালো রাখছে। একটা ইনফরমেশন পাইছিলাম একজন ভাইয়ের কাছ থেকে, তো ওইখানে আমি কিছু সময় দিয়েছি, সময় দেওয়ার পরে দেখা গেছে যে আমার এখন ভাই আমি মোটামুটি চলতে পারতেছি। কারণ আমি আমার ব্যবসা থেকে যেই টাকা ইনকাম করি, এখন আমি এক্সট্রা একটা জায়গায় সময় দিই। ওই জায়গায় সময় দেওয়ার কারণে আমার এখন মোটামুটি মাসে প্রায় 20,000 বা 30,000 বা 50,000 টাকা একটা এক্সট্রা ইনকাম হয়। ওইটা দিয়ে ভাই এখন খুব ভালো চলতেছে, এবং আগামীতে আমি আশা করতেছি আর 2টা মাস বা 3টা মাস যদি হার্ড ওয়ার্ক করতে পারি, তাহলে আমার মাসে 1 লক্ষ টাকার উপরে আমার ইনকাম আসবে। এইটা বলার পরে আপনি আর কিছু তারে ডিটেইলস বলতে যাবেন না, যে ভাই আপনি অনলাইনে কাজ করেন, হ্যাঁ, ইন্টারনেটে কাজ করেন, আপনার এফিলিয়েট মার্কেটিং করেন, মানুষ জয়েন করলে টাকা পান, ওয়েবসাইট সেল হইলে টাকা পান, এগুলো বলার প্রয়োজন নাই। এগুলো বলতেও যাবেন না। এইটা বইলা শেষ করে ক্লোজ করে দেন এখানে। হ্যাঁ, এখন যদি সে কিছু বলে ভাই জিনিসটা কি, বা মানে কি করেন আপনি, আপনাকে সে একটা না একটা কোয়েকশন করবেই। আপনি তার ভিতরে একটা খুঁতখুঁতি হারাই দিচ্ছেন। হ্যাঁ, একটা মানে তার ভিতরে একটা কিউরিওসিটি কাজ করবে যে কি জিনিসটা করে, 1 লক্ষ টাকা মাসে ইনকাম করবে, এখন 50,000 টাকা আয় করে, আগে অবস্থা খারাপ ছিল এখন অবস্থা ভালো হয়ে গেছে, খুবই আরামে চলতেছে। এটা বলার কারণে সে কিন্তু ভিতরে ভিতরে নিজেকে প্রশ্ন করবে জিনিসটা কি, জিনিসটা কি, তার ভিতরে একটা কুতকুতি শুরু হয়ে যাবে। তখন আপনি তার কিছু খোলামেলা বলতে যাবেন না। এখন যদি সে আপনাকে বলে যে ভাই একটু সময় দেন, বলেন জিনিসটা কি, তখন আপনি একটু বলবেন না ভাই আমি এখন খুব ব্যস্ত, আপনি এখন একটু পাশ কাটেন, এবার আমি এখন একটু ব্যস্ত, আপনার সাথে আমি পরে আলাপ করবো না। আর যদি আপনি মানে একটু সময় দেন, পরে এক সময় ফ্রি টাইমে আপনি কোন সময় ফ্রি থাকতে পারবেন, আপনি বললেন এটা বসে আলাপ করা লাগবে, এটা এমনি আপনাকে এইভাবে বলা যাবে না, কারণ এটা তো মানে ভালো একটা ইনকামের জায়গা। আপনার সাথে আমি মানে দাঁড়ায় দাঁড়ায় এটা আসলে বলা যাবে না। এটা বললে আপনি এখান থেকে তার কাছ থেকে একটু পাশ কাটার চেষ্টা করেন, আর তার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন কোন টাইমে তার সাথে বসবেন। এখন সে ডেফিনেটলি আপনাকে বলবে ঠিক আছে ভাই, ফ্রি টাইম এক সময় আমরা বসি এক কাপ চা খাই। হ্যাঁ, অথবা আপনিই বলে দেন যে ভাই কালকে ফ্রি নাকি, আমি এখন খুব ব্যস্ত ভাই, আমার এই মুহূর্তে যদি আমি না যাই তাহলে আমার প্রায় 10-15 হাজার টাকা নষ্ট হয়ে যাবে, আমার একটা লস হয়ে যাবে, কারণ আমার এখন একটু টাইম শর্ট। হ্যাঁ, আপনার সাথে এটা ডিটেলস আলোচনা করব। এই মুহূর্তে আমার একটু মানে কাজের চাপ বেশি, আমার রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত আমার সময় দেওয়া লাগে, এবং আমি মোবাইলে একটু সময় দিলে আমার মোটামুটি একটা প্রফিট হয়ে যায়। তো এটা বইলে তারা জাস্ট একটু ভিতরে একটা কিউরিসিটি রাখলেন, আর তার কাছ থেকে একটা টাইমের সময় নিয়ে আনেন যে ভাই আপনি কোন টাইমে ফ্রি আছেন, কালকে কোন টাইমে আপনার সাথে বসতে পারবো। এই সে যে টাইমটা বলছে, এই টাইমের ঠিক আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে একটা মেসেজ দেন যে ভাই আমি আপনার ওই যে জায়গায় বলছিলেন ওই জায়গায় আমি 12টার সময় আসবো। 12টায় যাওয়ার আগে 5 মিনিট আগে বলে দিন ভাই আমি এই মাত্র বাইর হইলাম, আপনি আছেন কিনা, আমি আসতেছি। এইটা বইলা তারে 2বার আপনি তারে নক দিবেন, নক দিয়ে তার সাথে বসবেন। তখন সেও প্রিপেয়ার হয়ে যাবে যে আপনি যে তার সাথে কিছু একটা জিনিস শেয়ার করার জন্য আসতেছেন। ওই সময় আপনি তার সাথে যে আলোচনাগুলো করবেন, একটু একটু কষ্ট করবেন, একটু মেহনত করবেন। আমরা যে প্ল্যানটা দেখাই 60 মিনিটে, এই প্ল্যানটা আপনি 2 মিনিটে দেখাইতে পারবেন, 5 মিনিটে দেখাইতে পারবেন, চাইলে 20 মিনিটে দেখাইতে পারবেন। এখন এই 5 মিনিটে আর 2 মিনিট আর 20 মিনিটে কারে দেখাবেন? যেই ব্যক্তিগুলোর সময় খুবই কম, হ্যাঁ, যে ব্যক্তিগুলো আপনার সাথে মানে লং টাইম সময় দিবে না, এই ব্যক্তিগুলোর শর্ট টাইমে যেই ইনকাম আপনি তার সাথে শেয়ার করলে সে জয়েন হবে, ওই ইনকাম তার সাথে শেয়ার করেন। প্রয়োজন নেই ম্যাট্রিক্স শেয়ার করার, প্রয়োজন নেই ম্যাচিং শেয়ার করার, প্রয়োজন নেই ডায়মন্ড বোনাস পুল শেয়ার করার। যেইটা বললে সে জয়েন হবে, ওইটা নিয়ে আলোচনা করেন। এখন কিছু জিনিস আছে, কেউ কেউ আছে এটা বলবে যে কোম্পানি পালিয়ে যাবে, এই হবে সেই হবে, তার সাথে এটা নিয়ে একটু বেশি আলোচনা করেন। পাশাপাশি ইনকামের কথা আলোচনা করেন। ইনকামের বিষয়ে আপনাকে বলতেই হবে। পাশাপাশি আপনি তার চোখে চোখে চেয়ে কথা বলবেন। দেখবেন আপনি যে সময় কোনো কথা বলতেছেন, কথার কথা,
ধরেন আমার ওয়াইফ আমাকে বলছে যে আজকে একটা ঘটনা ঘটছে, আপনি জানেন কিনা? তো এটা বলার কারণে আমি যেই কাজেই থাকি না কেন, যে সময় বলছে আমাকে যে একটা ঘটনা ঘটছে, তখন কিন্তু আমার ইমপ্রেশন চেঞ্জ হয়ে গেছে। আমি অন্য কাজে থাকলে আমি তার দিকে তাকাইতেছি যে কি ঘটনা ঘটছে, মানে মারাত্মক একটা বিষয় উনি বলছে আমার সাথে যে একটা ঘটনা ঘটছে, তার মানে এখানে একটু ইমপ্রেশনটা কিরকম, যে আমি আশ্চর্য হয়ে গেছি কি ঘটনা ঘটছে সেটা শোনার জন্য। তো ওইভাবে আপনি যখন কোনো কথা বলতেছেন, তখন তার চোখের দিকে আপনি চেয়ে কথা বলবেন, দেখবেন সেটা রিসিভ করতেছে কিনা। যদি দেখেন সে রিসিভ করতেছে, তাহলে আপনার কথাগুলো একটু লং করবেন। আর যদি দেখেন যে না, সে এখানে একটু বিরক্ত হচ্ছে, তাহলে এটা একটু শর্ট করবেন। এবং শর্ট করে আপনি এই কথাগুলো বলবেন, যেই কথাগুলো বললে সে পজিটিভ হবে। এইটা হচ্ছে মানুষের কনভিন্স করার এই দক্ষতা, আপনাকে তার সুখে চেয়ে আপনি কিন্তু অর্জন করা লাগবে। একজন, দুইজন, 20 জন, 30 জন, 50 জন দেখানোর পরে এই অভিজ্ঞতা আপনার তৈরি হয়ে যাবে যে কার সাথে আপনি কিভাবে আলোচনা করবেন, কাকে কি বলে আপনি জয়েন করাবেন। আপনি মিস ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নাই। আমাদের কোম্পানির যে ইনফরমেশন আছে এগুলো এনাফ। এখন যার সাথে কথা বলতেছেন, কিছু আমাদের বন্ধু বান্ধব আছে এগুলো হিটলার, হ্যাঁ, পাতলা ছেলেরা, একবারে ফাজিল। এগুলোর সাথে আপনি মানে একবারে, আমি যেভাবে কথা বলি, একবারে মানে অফিসিয়ালি কথা বলতে গেলে কিন্তু আপনি তার সাথে পারবেন না। তার সাথে এমন ভাবে কথা বলতে হবে যাতে সে এগুলো রিসিভ করে। তারা এমন একটা কথা বলেন যে তোরা আমি 3 লক্ষ টাকার বাইক দেওয়ার সুযোগ আছে, তোরা আমি 3 লক্ষ টাকার বাইক দিতে পারবো, হ্যাঁ, যদি তুই এটা রিসিভ করতে পারো তাহলে তুই নিতে পারবে। তারপরে আপনি প্রয়োজনে তার একটা 30 সেকেন্ডের একটা ভিডিও দেখান। ওই ভিডিওতে আমার আমার একটা ভিডিও আছে, যেখানে আমার লিডার সালমান ভাই বলছে যে যে 3 জন ব্যক্তিকে 3 লক্ষ টাকার 3টা বাইক দেওয়া হবে 9 লক্ষ টাকার মাঝে। এই ভিডিওটার এই অংশটুকু তারা দেখান। এখন সে কিন্তু একটু এইখানে একটু ইয়ে হবে, তার এক্সপ্রেশন চেঞ্জ হবে, সে একটু গুরুত্ব দিবে যে 9 লক্ষ টাকার বাইক দিতেছে কি জিনিসটা, তখন আপনাকে পাত্তা দিবে। এই জন্য যারা পাত্তা দেয় না তাদের কাছে পাত্তা আদায় করে নিতে হবে, তাদেরকে ওই পরিমাণ জিনিসের আপনাকে টুপ দিতে হবে, যে টুপ দিলে সে আপনার কথাগুলো শুনবে। এখন কিছু মানুষ আছে ভালো মানুষ, এদেরকে আপনি টুপ দেওয়া লাগবে না, এদেরকে জাস্ট আপনি ন্যাচারালি কথা বলেন। যদি দেখেন আপনার কথাগুলো লং হয়ে যাচ্ছে এবং তার চোখে মাঝে তখন এই ইমপ্রেশনটা আসবে যে সে বিরক্ত মানে মনে মনে তার বিরক্ত ভাব আসতেছে, তখন আপনি প্ল্যানটা শর্ট করে দেন। শর্ট করে দিয়ে জাস্ট সিম্পলি একটা দাওয়াত দেন যে ভাই এখানে যদি অল্প, আপনি জাস্ট একটা ওয়েবসাইট কিনেন, এখান থেকে মাসে 20 থেকে 50 টাকা আয় করার সুযোগ আছে এবং আমরা অনেকেই করতেছি, আপনি আসেন। একটা দাওয়াত দেন, এমন একটা দাওয়াত দেন যাতে সে নেগেটিভ যেন না হয়, মোটামুটি একটা ইনফরমেশন যেন পায়। যেমন আমার আহাত ভাই, আমি জানি আহাত ভাই যদি 6টা ইনকাম, ম্যাট্রিক্স ইনকাম, ম্যাচিং ইনকাম, রিটেল ইনকাম, ইনফ্লুয়েন্সার বোনাস, ডায়মন্ড পুল বোনাস, উইকলি ইনকাম, এই 6টা ইনকামের বিষয়ে যদি উনাকে বলা হয় যে ভাই আপনি 5 মিনিট করে এক একটা লাইন নিয়ে বলেন, উনি 5 মিনিট করে কি, উনি 10 মিনিট করে কথা বলতে পারবে। এখন যদি বলি যে ভাই আপনার ওই 5 মিনিটের আলোচনা থেকে আপনি জাস্ট 1 মিনিট করে একটা লাইন নিয়ে কথা বলেন, তো উনি কি কথা বলা লাগবে, যেই কথাগুলো বেশি ইম্পর্টেন্ট ওই কথাগুলোই তো উনি বলা লাগবে। যেমন ধরেন উইকলি ইনকাম, এই উইকলি ইনকাম নিয়ে আমি 10 মিনিট না 1 ঘন্টা আলোচনা করতে পারবো। এখন কেউ যদি বলে আমাকে যে উইকলি ইনকাম নিয়ে 1 মিনিটে কথা বলেন, যেই কথাটা বললে একজন মানুষ জয়েন হবে, তখন আমি কি বলবো? এখন আমাকে ব্রেনকে কাজে লাগাতে হবে। আমি অলরেডি কয়েকশো ভিডিও দেখছি, কয়েকটা প্রোগ্রাম দেখছি যে উইকলি ইনকাম কিভাবে হয়। এখন আমি উনাকে, যে আমার সামনে আছে, সে যদি একজন বড় নেতা টাইপের হয় বা সে, তার উপরে নির্ভর করে আমি উইকলি ইনকামটা কিভাবে আমি তার সাথে শেয়ার করব। অথবা সে যদি একজন স্টুডেন্ট হয়, অথবা সে যদি একজন বিজনেসম্যান হয়, অথবা সে যদি একজন বড় নেটওয়ার্কার হয় যার সাথে প্রচুর মানুষের চলাফেরা, তো আমি ওই অ্যাঙ্গেলে কথা বলা লাগবে। তখন আমি তারে বলবো যে উইকলি ইনকামটা হচ্ছে যে আমি এই পর্যন্ত প্রায় ধরেন 100 জন মানুষকে এখানে ইনভলভ করছি। এই 100 জন মানুষকে যদি আমি প্রতি সপ্তাহে একটা ইনকাম করে দিই, যদি সে 10,000 করে ইনকাম করে, কোম্পানি আমাকে 2,000 করে আলাদা এক্সট্রা ইনকাম দিবে। তার মানে আমি 100 জন ব্যক্তিকে যদি 10,000 করে কত 10 লক্ষ টাকা ইনকাম করে দেই, তাহলে আমার ইনকাম হবে প্রায় 2 লক্ষ টাকা। তার মানে আপনার যে নেটওয়ার্কটা আছে, আপনার ওই নেটওয়ার্কটাকে যদি আমাদের সাথে বিরিয়ে দেন, আমি আপনার হয়ে কাজ করব। আপনার নেটওয়ার্কের যতগুলো লোক এখানে আসবে, এরা সারা জীবন যা কাজ করবে তার বেনিফিট আপনি পাবেন, প্রতি সপ্তাহে পাবেন। এখন আপনি যদি প্রত্যেকটা ব্যক্তিকে নিজে স্পন্সর করেন, একটা মানুষকে যদি এখানে স্পন্সর করেন, একটা আইডি সেল করে দেন তার কাছে, তাহলে আপনি প্রতি আইডি থেকে 3300 পাবেন। তারপরে আপনি এই মানুষটাকে কিনে ফেলছেন, এখন সে যা ইনকাম করবে প্রত্যেক সপ্তাহে সারা জীবন আপনি তার কাছ থেকে 10% করে পাবেন। সে যদি 1,000 টাকা পায়, আপনি 200 টাকা পাবেন। এটা অটো পাবেন। সে 6,600 টাকা দিয়ে একটা ওয়েবসাইট সেল করলে সেভাবে 3300 টাকা, আপনি পাবেন 600 টাকা। তার মানে আপনার এখানে সুযোগ আছে, আপনার যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা আপনি কাজে লাগান। 1 মিনিটে উইকলি ইনকাম শেষ। এখানে আর বাড়তি কথা বলার প্রয়োজন নাই। আমি জাস্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি নিজেই ইউএসএ এমবিসি ফেস করছি। আমার বড় ভাই ইউএসএ এমবিসি ফেস করছে। ইউএসএ এমবিসি ফেস করার কারণে আমি মোটামুটি কয়েকটা দেশও ভিজিট করছি, আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। তো আমি আরো কয়েকজনকে, আমি ইউএসএ এমবিসিতে আমাদের অনেক রিলেটিভ, তাদেরকে আমি ইউএসএ এমবিসিতে তাদের সাথে কন্ট্যাক্ট করে দিয়েছি। তাদেরকে অলরেডি অনেকেই আমাদের বংশের অনেকেই আমেরিকাতে চলে গেছে। আমার চাচার ফ্যামিলি, পুরো ফ্যামিলি হচ্ছে বর্তমানে ইউএসএ তে। তো এই কারণে আমার মোটামুটি একটা এমবিসি নিয়ে কিছু একটা আইডিয়া আছে। তো একটা ইনফরমেশন আপনাদের সাথে, আমার নিজের ডাইরেক্ট ঘটনা, আমার বাস্তব ঘটনা আমার শেয়ার করতেছি। আমার বড় ভাইয়া, ওনার ফ্যামিলি সহ বর্তমানে ইউএসএ তে আছে। গত 1 বছর আগে উনি গেছে, অলরেডি লিগেল টিগেল হয়ে গেছে উনি।
তো উনি যে সময় এমবেসি ফেস করে ওনাকে কোয়েকশন করছিল যে আপনি যে বিজনেস করেন এটা কি বিজনেস। তো উনি বলছে যে আমি মাইলস্টোনের বিজনেস করি, পাথরের ব্যবসা। এটা ইন্ডিয়া থেকে আসে এই পাথরগুলো, আর এগুলো আমরা ব্যাংকে এগুলো আহ, বাইরে আপনার বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করি। তো এইটা সে বুঝতেছে না, না বুঝার কারণে উনাকে বারবার বলতেছে যে এই জিনিসটা কি, কিসের ব্যবসা এটা। তো উনি এক্সপ্লেন করে দিছে বাংলায়। তো একজন বাংলা ডাবিং করা কিছু আছে, তারা আবার যারা এমবিসিতে ফেস করে যারা অফিসাররা, এরা বাংলায় কথা বলতে পারে কিন্তু বাংলা অনেক জিনিস তারা বুঝে না। তো বুঝে না এই কারণে তখন আমার ভাইয়া যে সময় কথা বলতেছে তখন ওনার কথা বাংলা এই বিষয়গুলো বুঝতেছে না, যে আমরা পাথরের এই যে বিজনেস করি। তো সে বাংলাদেশে একজনকে নিয়ে আসতে, উনাকে ভাইয়া বুঝাইছে, তো উনি সুন্দর করে ইংলিশে তারা বুঝাইছে যে ওনার বিজনেসটা কি। তখন আমার ভাইয়াকে দিয়ে দিছে এবং পরবর্তীতে ওনার ফ্যামিলি নিয়ে উঠছে, ফ্যামিলিকেও দিয়ে দিছে। তো আমিও আমার ফ্যামিলি নিয়ে উঠছি। ফ্যামিলি নিয়ে উঠার পরে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি মানে আমাকে কয়েকটা প্রশ্ন করছে আমেরিকাতে যাওয়ার জন্য যতগুলো কোয়েকশন করা হয় প্রত্যেকটা কোয়েকশন আমাকে করা হয়েছে, এমন কোনো কোয়েকশন নাই। আমার ডানে আমার বামে যতগুলো মানুষ আসতে গেছে বলছে আপনি কই যাবেন, বলছে নিউ ইয়র্ক যাবো, শেষ পাসপোর্ট রিটার্ন। বলছে আপনি বিবাহিত কিনা, না বলছে না আমি বিবাহিত না, পাসপোর্ট রিটার্ন। এরকম ভাবে আমার ডানে বামে প্রায় 20-30 জন মানুষকে 1 মিনিটে 2 মিনিটের ভিতরে দেখা গেছে যে সবাইকে বাতিল করে দিছে, সাথে সাথে রিজেক্ট। আমি যাওয়ার পরে আমাকে এমন কোনো কোয়েকশন না নাই করে নাই। আমাকে দেওয়ার জন্য অলরেডি শুধুমাত্র নীল কাগজটা দিয়ে দিবে, 100-এ 100 আমার ভিসা হবে, 90% শিওর আমার ভিসা হবে। কিন্তু ওই জায়গায় একটা প্রবলেম হয়ে গেছে, আমাকে লাস্ট একটা কোয়েকশন করছে যে আপনি কি করেন। তো আমি বলছি যে আমি মোবাইলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এবং আমি বাইরের দেশে যতগুলো ফোন আসে এগুলো আমরা রিপেয়ার করি। এখন আমার বলতেছে মোবাইল রিপেয়ারিং কি, তো আমি বলতেছি মোবাইল সার্ভিসিং। আমার ওই সময় মাইন্ডে আমার কাজ করে নাই, আমার সাথে পিকচার ছিল যে আমি যে মোবাইলের ব্যবসা করি এটার আমার কাছে দোকানের 3টা দোকানেরই আমার ফটো ছিল। আমি যদি তার ফটোটা দেখাইতাম তাহলে আমার 100-এ 100 আমার ভিসাটা হয়। বাট আমি ওইটা শো করি নাই, আমার মাথায় ওই সময় কাজ হয় নাই। তো আমার জিজ্ঞেস করছে, আমার জন্য কিন্তু বাংলা ডাবিং করা মানুষ আনে নাই, আমার জিজ্ঞেস করছে মোবাইলের বিজনেস কি, মোবাইল সার্ভিসিং কি, মোবাইলের ট্রেনার কি। এগুলো আমি তার বুঝাইছি কিন্তু সে বুঝে নাই। ইংলিশ মানুষ তো বাংলায় বলতেছে কিন্তু বাংলায় অনেক শব্দ তারা বুঝে না। তো এই না বুঝার কারণে আমার কিন্তু ভিসাটা দেয় নাই, এবং এটা নিয়ে আমি এখনো আফসোস করি। কিন্তু আল্লাহর হুকুম না হলে আসলে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা বুঝতে হবে আপনি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে এই কথা বললাম, কি কারণে বললাম এই ঘটনা, এই কারণে বলছি আমাদের সাথে 1 সপ্তাহ আগর হবে, হয় 1 সপ্তাহ আগে তো 1 সপ্তাহ পরের ঘটনা। তো আমরা যার কাছ থেকে শুনছি উনি বলছে আর কি, উনিও ছিল এমবিসি বেস করছে। তো উনি বলতেছে যে একজন মুরব্বী মানুষ উনাকে আপনার ইয়ে করছে, এই এমবিসি তে কোয়েকশন করতেছে যে ভাই আপনি কোথায় যাবেন, কোন কোন জায়গায় দেখতে যাবেন, আপনার কেউ রিলেটিভ আছে কিনা, এই সেই বিভিন্ন প্রশ্ন করার পরে 2-3টা প্রশ্ন করছে। তারপর বলছে আপনার পাসপোর্ট দেন। পাসপোর্ট দিছে, ওনাকে নীল কাগজ ধরায় দিছে, বুঝছেন। নীল কাগজ যদি কাউকে ধরায় দেয় তার মানে সে তার ভিসা 100% হয়ে গেছে। তারে 2 সপ্তাহ 2 দিনের বা 3 দিনের ভিতরে তার পাসপোর্টে ভিসা সিল লেগে তার পাঠিয়ে দিয়ে দিবে। এখন উনি বলতেছে যে আমি বাংলাদেশ আমার যে ব্যাংকের কাগজ নিয়ে আসলাম, আমার ব্যাংকের কাগজটা আপনি দেখলেন না। উনারে নীল কাগজ দিয়ে দিচ্ছে, দ্যাট মিন্স উনার ভিসা হয়ে গেছে, উনি চলে আসবে। তো উনি অফিসারকে বলতেছে যে আমি যে ব্যাংকের কাগজ নিয়ে আসলাম আমার ব্যাংক তো দেখলেন না, আমি ব্যাংক নিয়ে আসি দেখেন আমার ব্যাংকের কাগজ এই সেই। উনারা কিন্তু কোয়েকশন করে না, উনারা বলছে আপনি পাসপোর্ট দেন, নীল কাগজ ধরে দিয়ে দিছে। পরে বলছে যে আপনার নীল কাগজটা দেন। নীল কাগজ দিছে, নীল কাগজ রিটার্ন নেওয়ার পরে উনাকে সাদা কাগজ ধরে দিছে আর পাসপোর্ট রিটার্ন দিয়ে দিছে, বলছে চলে যান। তো এই যে দেখেন এই যে পাকনামিটা করলো, সব জায়গায় কিন্তু পাকনামি করলে হয় না। এই যে উনারে ভিসা দিয়ে দিছে 100%, কিন্তু উনি পাকনামি করে বলতেছে যে আমি যে স্টেটমেন্ট নিয়ে আসলাম এটা দেখলেন না কেন। এই যে এটা বলার কারণে উনার পাসপোর্টে ভিসা লাগা মানে 100% লেগে যাইতো, কিন্তু উনার একটা বুকামির কারণে উনি আর ইউএস এর ভিসা পাই নাই। এবং ওই ব্যক্তিটা আর ওই দিন ওই 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 মুমেন্টে যে ব্যক্তি ছিল উনার পাশে, সে বলতেছে কত বড় বুকা হইলে এরকম হওয়া যায় যে উনার নীল কাগজ ধরে দিচ্ছে, তারপর উনি বলতেছে আমার কেন ব্যাংক দেখে নাই। ব্যাংক দেখে কি করবে, আমেরিকা কোনো সময় ব্যাংক দেখে না, কোনো সময় আমেরিকা ব্যাংক দেখে না। তো এই জন্য আমি আপনাদের অনেক সময় বলি যে এমবিসির মোটামুটি একটা আইডিয়া আমার হয়ে গেছে। তো এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করি আর কি, যে আমাদের যে বিষয়টা, যে আপনি যে সময় কাউকে এই বিষয়গুলো এই কারণে বলতেছি, আপনি যে সময় কাউকে কনভিন্স করার চেষ্টা করবেন, যে সময় দেখবেন সে অলরেডি কনভিন্স হয়ে গেছে, তারে আর আপনি প্ল্যানটা লম্বা করতে যাইয়েন না। আপনি ম্যাট্রিক্স বুঝাইতে যাবেন না, ম্যাচিং বুঝাইতে যাবেন না, তারে ডায়মন্ড বোনাস বুঝাইতে যাবেন না। একদিনে কেউ বুঝবে না, একদিনে কোনো ব্যক্তি এখানে মানে আল্লাহর অলি হবে না। এখানে কেউ বিদ্যাসাগর না যে একদিনে সবকিছু মুখস্থ হয়ে যাবে। যে আপনার সে বলে ফেলছে যে সে জয়েন করবে, আপনি ওইখানে যত দ্রুত পারা যায় মিটিংটা শেষ করে দেন। মিটিং শেষ করে তারা বলেন ভাই আপনার নামটা দেন, আপনার ইমেলটা দেন, আপনার মোবাইল দিয়ে তার একটা ফ্রি অ্যাকাউন্ট করে দেন। তারপরে বলেন ভাই 6,600 টাকা দেন, আমি আপনার ডলার ঢুকিয়ে দিই, এই শেষ। এখন তার সাথে কথাই হচ্ছে, একটা স্টেপ ক্লোজ হয়েছে, আরেকটা স্টেপে চলে যান। তার এখন আর বেশি বুঝাইতে যায় না, বেশি বুঝাইতে যাইবেন আপনি তার বই দেখাই দিবেন। এই জন্য এটা হচ্ছে সিক্রেট পদ্ধতি, যে একজন মানুষকে আপনি জয়েন করাবেন, আপনি বেশি মানে চাপাচাপি করতে যাবেন না, বেশি আপনার জোরাজুরি করতে যাবেন না।
এমন সিস্টেমে জয়েন করাইতে হবে যে যে সময় সে কনভিন্স হয়ে গেছে ওই সময় আপনি পরবর্তী পদক্ষেপে যাওয়া লাগবে। আপনি ওই লোকের মতো আপনি তখন বলতে চাই না যে আমার ব্যাংকের কাগজ তো দেখে নাই, ব্যাংকের কাগজ তো দেখা লাগবে, ওইটা দেখতে গেলেই দেখবেন আর জয়েনিং কনফার্ম হবে না। এই জন্য যে বলবে যে ভাই আমার কাছে দেখুন 2,000 টাকা আছে, আমার কাছে তো বাকি টাকা নাই, তাহলে 2,000 টাকা দেন, 2,000 টাকা দেন, আমি বাকিগুলো দেখতেছি। 2,000 টাকা আপনার পকেটে ঢুকান, বাকি 4,000 টাকা এমনি আসবে। আপনি কান ধরে টান দেন, দেখবেন মাথা আসবে, কিন্তু কান যদি ধরে না টান দেন মাথা কেমনে আসবে? এই জন্য যে বলে 1,000 আছে 1,000 নিয়ে আনেন, 500 বলছে 500 নিয়ে আনেন। ভাই আমি 500 টাকা দিয়ে আমি $5 কিনে রাখছি, আপনারা 2,000 টাকা দিছে, 2,000 টাকা দিয়ে আপনি $15 থেকে $16 আপনি কিনতে পারবেন, $16 কিনে রাখেন। যে ভাই আমি $16 কিনে নিয়েছি, আপনি যে 2,000 টাকা দিয়েছিলেন আমি $16 কিনে নিয়েছি, আমার মোবাইলে আছে, বাকি টাকা দেন, বাকি ডলার কিনে আপনার আইডি করে দিই। তার মানে আপনি তারে কিন্তু এই এই যে একটা তারে ফান্দে ফেলাই দিচ্ছেন, সে আর মানে পিছপা হওয়ার সুযোগ নেই। এখন যদি সে বাদ দেয় তাহলে তার 2,000 মাইল, আর যদি সে যে আসে তাহলে তো আপনার 6,600 টাকা দিল, সে জয়েন হইলো, আপনি একটা ইনকাম করতে পারলেন। তার মানে যে যে সময় যেই কথা বলবে আপনি সাথে সাথে রাজি হয়ে যাবেন, যেভাবে বলতে ওইভাবে, মানে আপনি আর বাড়তি কথা বলতে যাবেন না। এইটাই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা একদিনে কাউকে শিখাইতে পারবো না, আমরা আস্তে আস্তে শিখবো। এবং এটা আমরা যে সময় শিখে ফেলবো, আমরা দেখবেন আমাদের জয়েনিং, কত যে জয়েনিং আসবে মানে কল্পনা করতে পারবে না। আমার বর্তমানে প্রসেসিং আছে 400+ জয়েনিং। তো বিশ্বাস করবেন আমার এই টাইমটা নাই আমি যে 400 জন মানুষকে ফোন দিব। আমি আমার লিডারদেরকে সময় দিতে পারি না। অনেক সময় দেখা গেছে যে একজনকে সময় দিলে আমি আর 10 জনকে টাইম দিতে পারি না, কল দিতে পারি না। আজকে প্রায় 3-4 দিন থেকে প্রায় আমার এখনো এ সিরিয়াল, বি সিরিয়াল, সি সিরিয়াল শেষ হয়েছে, ডি সিরিয়ালে আসতে পারি নাই। এই এ আর বি আর সি সিরিয়ালে আমার প্রায় 70 থেকে 80 জন লিডার, এক একজনকে ফোন দিলে 5 থেকে 10 মিনিট কথা বলা লাগে। এবং আজকে আমি আমার এক লিডারের সাথে দেখা করার জন্য আমি দোকানে পরে গেছি। আগে আমি লিডারের কাছে গেছি, লিডারের কাছে গিয়ে ওনার 4-5টা জয়েনিং কনফার্ম করছি। তো মাঝে মাঝে অনেক সময় লিডারদের সময় দেওয়া লাগে, এগুলো আপনাকে সময় দিতে হবে। নিজের ইনকামের দিকে তাকাইলে হবে না, চিন্তা করতে হবে যে আমার লিডারের জন্য ইনকাম হয়। আমি আজকে আমার অনেক লিডার আছে আমার ফোন ধরে না, এদেরকে আমি ফোন না ধরলেও আমি 5 বার 7 বার ফোন দিই। কেন? কারণ সে যেন এইটা মনে না করে যে আমি তার ভুলে গেছি। সে মনে করতে পারে সে আমাকে ভুলে গেছে, বাট আমি তার বলতে পারবো না, কারণ সে আমার লিডার। তার যদি আমি ডায়মন্ড বানাইতে পারি একটা দিন, সে কিন্তু আমার এই যে সময়টা দিছে আমাকে, এই সময়ের মূল্য সে বুঝতে পারবে যে সে যে ডায়মন্ড হবে, তখন সে বলবে যে না ঠিক আছে, আজকে যদি রায়হান ভাই না থাকতো তাহলে আমি ডায়মন্ড কি আমি সিলভার হইতে পারতাম না। তো এই জন্য আপনার অবদান সর্বোচ্চ বেশি থাকবে। আপনারা আজকে মেহনত করে যান, একটু সময় দেন, 1 ঘন্টা আপনাদের কাছ থেকে আমি এদে বড় ভাই বা ছোট ভাই বা আপনাদের বন্ধু মনে করে আমার কাছে, আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি, আমি কোনো প্রফিট চাইতেছি না, কোনো টাকা চাইতেছি না। একটা মাস আমাদের সাথে কন্টিনিউ করে দেখেন, যারা কন্টিনিউ করবেন 1 মাস পরে আপনি কোন পজিশনে আছেন আপনি নিজে বললেন যে ভাই আমি আপনাদের সাথে যে 10টা থেকে 12টা পর্যন্ত মিটিং করি, মিটিং এর পরে প্রতিদিন আমার না হইলো 20 থেকে 50 জনের সাথে অটোমেটিক আমার মুখ দিয়ে লিপগুডের কথা বাইর হয়ে যায়। অটোমেটিক দেখা যায় মানুষের সাথে আমি লিপগুডের কথা বলতেছি, অটোমেটিক আমার জয়েনিং কনফার্ম হয়ে যায়। বাট যদি আপনি টাচে না থাকেন তাহলে আপনি জয়েনিং কনফার্ম করতে তো বহু দূরে, আপনি মার্কেটিং এর যে সেক্টরে যা থাকেন না কেন আপনার জন্য সেল করা কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি যে পেশায় আছেন সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনি যে কোনো পেশায় থাকুন, একটা মানুষ যদি আপনার জয়েন নাও হয় কোনো প্রবলেম নাই, তার সাথে হাসি মুখে কথা বলেন। একটা মানুষকে আপনি ইনভাইটও দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি তার সাথে জাস্ট চোখে চোখে কথা হয়েছে, একটা মানুষ একটা অপরিচিত লোক, তাকে আপনি চোখে চোখে দেখছেন, আপনি চোখ দিয়ে একটা সুন্দর হাসি দেন, মুখ দিয়ে একটা হাসি দেন, একটা সালাম দেন, এতটুকুই আপনার মার্কেটিং এনাফ। এই মার্কেটিং যদি করতে পারেন দেখবেন আপনি ওই মানুষটা একটা দিন এসে আপনার সাথে ইনভলভ হবে, দেখবেন এটা আপনাকে দেখে বলবো যে আহাত ভাইয়ের সাথে তো ওনার সাথে তো আমার প্রায় রাস্তায় দেখা হয়, উনি তো খুব ভালো মানুষ। কেন ভালো মানুষ বলছে? আহাত ভাই কোন জায়গা থেকে ভালো মানুষ হয়েছে? ভালো মানুষ হয়েছে ওই যে চোখে চোখে চোখ পড়ছে, উনি সুন্দর করে একটা হাসি দিছে। কিন্তু ওই জায়গায় যদি আহাত ভাই রাগ করে তাকাইতো, হ্যাঁ মনে হইতো যে কোন একটা পাপ করে ফেলছে যে আহাত ভাইয়ের দিকে তাকাইয়া, তাহলে ওই ব্যক্তি তো জয়েন হওয়া দূরের কথা, মানে আহাত ভাইয়ের নাম শুনলেও বলবে এই মানে লোকটা তো ভালো না, খুবই খারাপ লোক। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের ভাই নীতিগত দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমটা আমাদের শিখিয়ে গেছে যে একটা মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা, একটা মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা, এগুলো কিন্তু ভাই আপনার দৈনন্দিন জীবনে যে কি পরিমাণ উপকার আসবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি জাস্ট আজকে একটা ছোট মুদির দোকান খুলে দেখেন, ছোট একটা মুদির দোকান খুলে দেখেন, বাজারে সবচেয়ে বড় যে দোকান আছে ওই দোকানে না গিয়ে আপনার দোকানে আসবে কেন? শুধুমাত্র আপনার ব্যবহারের কারণে। এই একটাই জিনিস আমাদের সবচেয়ে বড় সম্বল, যে আমাদের ব্যবহারটা যদি আমরা ঠিক মতো রাখতে পারি। বলে না যে ব্যবহার বংশের পরিচয়, এই ব্যবহারটা যার সবচেয়ে বেশি সুন্দর, তার আমল আখলাক সুন্দর, তার নামাজ সুন্দর, তার রোজা সুন্দর, তার মানুষের সাথে সম্পর্কটা সুন্দর। সুতরাং আমাদের এই সম্পর্কটা তৈরি করা লাগবে মানুষের সাথে, যাতে মানুষ আমাদেরকে গালি না দেয়। প্রত্যেকটা মানুষের সাথে, ছোট বাচ্চা হোক, বড়রা হোক, মধ্যবয়স্ক হোক, যারাই আমরা, যাদের সাথে আমাদের চলাফেরা, যাদেরকে আমরা দেখবো অ্যাটলিস্ট আমরা একটা হাসি মুখে আমরা তাদের সাথে কথা বলবো, সুযোগ থাকলে আমরা হাত তাদের সাথে মিলাবো, সুযোগ থাকলে একটা সালাম দিব। এই জিনিসটা করলে কিন্তু আপনার মার্কেটটা পজিটিভ হবে। একটা সময় দেখবেন আপনি, একটা সময় হয়তো আপনাদের বয়স অনেকেরই এখানে কম,
অনেকে আছে 20 বছর, 22 বছর, 25 বছর, এক সময় আপনাদের বয়স 30 হবে, 35 হবে, 40 হবে। একটা সময় আপনি না চাইতেও দেখবেন আপনি একটা বড় পজিশনে কোন একটা জায়গা নিয়ে আপনি খেলতেছেন, ধরেন আপনি নির্বাচন করতেছেন, এই নির্বাচন করলেও দেখবেন আপনার তখন আপনার ফেভারে 80 থেকে 90% মানুষ থাকবে। কারণ কি? কারণ আপনাকে কোনো সময় তারা দেখে নাই যে কোন খারাপ কাজের সাথে আপনি জড়িত, কোনো সময় আপনাকে কোনো উল্টাপাল্টা জায়গায় পায় নাই। এই জন্য এই জিনিসগুলো আমাদের ভাই অনেক বড় ইম্পর্টেন্ট। যারা মার্কেটিং এ সফল হতে চায় এদের এই ক্যারেক্টারটা একটু ডেভেলপ করা লাগে। অনেক মানুষ আছে যে বড় লেভেলের মানুষ কিন্তু তারা এইসব জায়গায় এসে পারে না, কারণ তাদের আমল আখলাক ভালো না, লেনদেন ভালো না। আমি অনেক লিডারদের দেখছি এরা সফল হয় না একটা কারণে, এদের লেনদেনের কারণে। 100 টাকা কারো কাছ থেকে নিচ্ছে তো ওই 100 টাকা আর দেয় না, ঘুরাইতে 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 দেখা যায় যে ফোনই ধরে না, তাই না? 100, 200, 1000, 2000, 5000, 10,000 এগুলো আনছে মানুষের কাছ থেকে, কিন্তু মানুষ তখন আর তারে ভ্যালু দেয় না। কারণ কি? কারণ তার লেনদেন ভালো না। এই জন্য আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। আর আমরা আগামীতে আমরা ইনফরমেশন লেভেলের আমরা কিছু কথাবার্তা বলবো, আমাদের কিছু জিনিস আমরা শিখবো। যেমন আমরা এই যে ফেসবুকে মার্কেটিং, ইউটিউবে মার্কেটিং, তারপরে শর্ট দিয়ে, মানে ইউটিউবে শর্ট ছেড়ে তারপরে ফেসবুকে শর্ট রিল এই ভিডিওগুলো তৈরি করে স্টোরি দিয়ে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন। এই সবগুলো জিনিস আমরা আগামীতে 1 সপ্তাহের ভিতরে এগুলো আমরা স্টার্ট করে দিব ইনশাল্লাহ। কারণ প্রথম বছর যদি আমরা এগুলো স্টার্ট করি তখন আমাদের জন্য এগুলো একটু হেডিক হয়ে যাবে, কারণ আপনার প্রেশার বেশি লোড হয়ে যাবে। আমরা প্রথম অবস্থায় আমরা একটু সম্পর্ক তৈরি করি, আমরা রেগুলার আসার চেষ্টা করি। কারণ যেসব আমরা রেগুলার আসার চেষ্টা করব, আমরা বলছি যে আমাদের যেসব 50 জন মেম্বার রেগুলারলি মিটিং করবে, তখন আমরা মোহিত ত্যাগীকে নিয়ে আসবো, আমরা বড় বড় লিডারদের নিয়ে আসবো, আমরা বাইরের দেশের ডায়মন্ডদেরকে নিয়ে আসবো। কিন্তু আমাদের অবশ্যই সদস্য সংখ্যা 50+ হইতে হবে। 50+ না হইলে একটা ডায়মন্ডকে নিয়ে আসা যায় না। এই জন্য আমরা রেগুলারলি চেষ্টা করবো, আমরা অ্যাক্টিভ থাকবো, আমাদের টিমকে অ্যাক্টিভ রাখবো। এবং আমরা যারা আছি আমরা মনে প্রাণের জন্য লিভ গুড করি, এটা সবসময় মাথায় রাখতে হবে। যে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যাই কাজের সাথে জড়িত থাকি না কেন, মাথার জন্য এটা থাকে যে আমি পাশাপাশি লিভ গুড করি। দেন দেখবেন ইনশাল্লাহ আমাদের এই লিভ গুড থেকে বেশি দিন সময় লাগবে না, 4 থেকে 6 মাসের ভিতরে আমরা প্রত্যেকে একটা ভালো অবস্থানে চলে যাব। হয়তো ডায়মন্ড হইতে পারবো না, বাট গোল্ড বা প্লাটিনাম হয়ে যাবো ইনশাল্লাহ। এই জন্য আমরা আজকে আমাদের আলোচনা মাত্র আর আমরা যেহেতু আজকে শুরু করতে লেট হয়েছে, আমরা ইনশাল্লাহ আর 5 মিনিটের ভিতরে আমাদের মিটিং শেষ করে দিব। তো আমরা আমাদের সবার সাথে আজকে আর একটু 1 মিনিট 1 মিনিট করে আমরা, জানেন আপনার প্রথম অবস্থায় আমরা সবার কাছ থেকে কথা শুনি এবং সবার শেষে মিটিং শেষে আমরা কিন্তু সবার কথা শুনে আমরা কিন্তু মিটিং ক্লোজ করি। তো আমরা আজকে একজন একজন করে আমরা সব লিডারদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো শামীম ভাই, আপনি যদি একটু কথা বলতেন আপনার আজকের মিটিংটা কেমন লাগছে, এবং আমরা কি রেগুলারলি মিটিং করা উচিত কিনা, আর আপনি 10টার মিটিং এ ছিলেন কিনা, আপনি যদি এই উত্তরটা দিতেন। শামীম ভাই আপনি আছেন কিনা, শুনতেছেন কিনা একটু জানাবেন। শামীম ভাই আমি আপনার আনমিউট করছি, আপনাদের সবার ভয়েস আমি আনমিউট করার সুযোগ দিছি। আপনারা যার নাম বলবো ওনারা আপনারা একটু আনমিউট করে কথাগুলো বলবেন ইনশাল্লাহ। শামীম ভাই আমি আপনাকে ভয়েসটা অন করে দিছি, আপনি একটু কথা বলবেন কিনা একটু জানান। হ্যালো। জি শামীম ভাই। জি ভাই, আজকের এই মিটিংটা অনেক ভালো লাগছে। আর 10টা মিটিং এ ছিলাম না ভাই, একটু কাজে ছিলাম। আচ্ছা, আগামীকালকে থেকে আমাদের শুক্রবার বাদে প্রতিদিন রাত্রে 10টা গেস্ট মিটিং আছে, ওই মিটিং আপনি আগামীকালকে কয়জনকে রাখতে পারবেন? ভাই ইনশাল্লাহ চেষ্টা করব 2-3 জনকে রাখার জন্য। আর ওই একটা কথা ছিল, ওই যে হরিপুর, আমার বাসা তো হরিপুর না, জি, তো এখানে অনেকজন আছে, আহ, তাদের সাথে একটু কথা বলার জন্য চাইছিলাম আর কি। সমস্যা নাই, আপনি আমাদের পার্সোনালি নক দিয়েন, কিভাবে কি করা লাগে না লাগে। প্রয়োজনে আমরা হরিপুরও যদি যাওয়া লাগে আমরা যাবো একদিন, সমস্যা নাই। বাট আমরা শুরুতে আগে আমরা মিটিং এ কিছু মানুষকে আনি, দেখি মিটিং এ কয়জনকে আনা যায়। আর আমরা রেগুলারলি একটু মিটিং করি, 10টার মিটিং, 11টার মিটিং, আমরা 2টা ঘন্টা একটা মাস কন্টিনিউ করি। দেখবেন আপনি যার সাথে কথা বলবেন সেই জয়েন করবেন। তো আপনি শিখে জি ফেলবেন কিভাবে মানুষকে জয়েন করাইতে হয়, কারণ এটাও একটা আর্ট। আপনি সবাইকে কিন্তু সবাই ম্যানেজ করতে পারেন, আপনি এই জিনিসটা শিখে নেবেন, যে সময় দেখবেন আপনি সবাইকে কনভিন্স করতে পারবেন ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ শামীম ভাই। আপনি কালকে 10টার মিটিং এ 2-4 জন গেস্ট রাখার চেষ্টা করেন। আর 11টার মিটিং আপনি অবশ্যই মিস করবেন না, ঠিক আছে ভাইয়া? জি জি। আর 10টার মিটিং আসসালামু আপনি থাকবেন, কারণ আপনার শিখতে হবে, কারণ আপনি তো নতুন। নতুন যারা এরা জানতে হবে যে কিভাবে কোম্পানি আমাদের ইনকামটা দেয়, এটা আমাদের শিখতে হবে ইনশাল্লাহ। তো আপনি আলাইকুম। জি একজন শামীম ভাই, আমাদের আরেকজন শামীম ভাই আছেন, উনি হচ্ছে কিশোরগঞ্জ থেকে, আমাদের হচ্ছে শামীম স্যার উনি। তো শামীম স্যার আপনি আমার কথা শুনতেছেন কিনা একটু আমাকে বলবেন। আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনি একটু কথা বলবেন শামীম স্যার। আচ্ছা, আমাদের লিডার আরেকজন আছেন দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই আপনি যদি কথাটা বলতেন আপনার আজকের মিটিং কেমন লাগলো, আর আপনি গেস্ট মিটিং এ কজন রাখছেন বা আগামীকালকে কজনকে রাখবেন? দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম। দেলোয়ার ভাই আপনি কি শুনতে পারতেছেন? উনি সৌদি আরবে আছে। তো সৌদি আরবে অনেক প্রবলেম হয়, মাঝে মাঝে ইন্টারনেটের সমস্যা হয়। আপনি যদি কথা শুনে থাকেন তাহলে আপনি আনমিউট করে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা মিরাজুল ভাই আপনি যদি কথা বলতে পারেন, আপনি শেয়ার করবেন ইনশাল্লাহ। সালাম আলাইকুম ভাই।
ওয়ালাইকুম সালাম। মিরাজুল ভাই, আপনার আজকের মিটিং এ কোনো গেস্ট ছিল কিনা, আর আজকের মিটিংটা আপনার গেস্ট কেমন লাগছে? থাকার কথা ছিল ভাই। গেস্ট অন্যদের ফোন দিছি, ফোন ধরে নাই। আচ্ছা, চেষ্টা আপনারা করে যান। দুপুরের দিকে হ্যাঁ, ফোন দিছিলাম আপনার, দেখছিলেন কেমন হয়। আমাকে দিছিলেন? হ্যাঁ। ও, তাই আমি বলতে পারি না ভাই, সরি ভাই। আপনি আমার একটা মেসেজ দিয়েন, টেক্সট দিয়েন, কোনো সময় কথা কল দেওয়ার আগে আমাকে টেক্সট দিয়েন। টেক্সটটা কিন্তু শো করে, বাট ওই মেসেজটা আমি অনেক সময় ওই সাইলেন্ট রাখি, তো ফোন খেয়াল করি নাই ভাই। আপাতত উনি উনি একটা ব্যাংকের চাকরি করে, তো মার্কেটিং এ নাকি আছে। ওনারে কথাটা বললাম যে হ্যাঁ করা যায়, আমাকে দেখায় জিনিসটা বোঝায়। এই জন্য আপনার ফোন দিছিলাম যে ওরা সরি ভাই, কিভাবে সরি। আপনি আমার করা একটা যায়। টেক্সট দিয়ে রাখেন, যদি এরকম কোনো কথা কারোর সাথে বলা লাগে, আপনি আমার আগে 20 মিনিট আগে টেক্সট দেন, আমি আপনার জন্য ওই 20 মিনিট পরে আমি ফ্রি থাকবো ইনশাল্লাহ। যেমন এই যে এখন আমি আমি মিটিং বললাম যে আছি, সমস্যা নেই আমার পরে। কিন্তু ফোন কিন্তু সাইলেন্টে রাখা, আমার কল ঢুকবে না। যদি আপনি কল দেন, ও জি কল ভাই বুঝতে আপনাকে দেখাবে কল ঢুকছে, কিন্তু আমাকে দেখাবে না। না ঠিক আছে, আপনি টেক্সট আগে পাঠাই দেবো। উনি ইনশাল্লাহ ভাই। মার্কেটিং এ যেহেতু আছে, তো উনি ভালো এগুলো বুঝবে। আর ওনার হাতে অনেক লোক আছে ইনশাল্লাহ, মার্কেটিং ইনশাল্লাহ, সেক্টরে কাজ ইনশাল্লাহ করে। আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ জয়েন হবে। আমার সাথে কথা বলে দিবেন, আমি আমার বিশ্বাস জি ওনাকে ভাই আপনি দেবো। করাইতে পারবেন ইনশাল্লাহ। আমি আগে কিছুদিন আগে একটু ভালো করে আগে শিখি, তারপরে আপনার সাথে কথা বলে দিই। আমাকে তো ইনশাল্লাহ। কিছু আগে বলা লাগবে, নাহলে তো বুঝবি না। হ্যাঁ, চেষ্টা করেন আমাদের মিটিং এর জন্য সর্বোচ্চ মানুষকে রাখা যায়। 10টার মিটিং এ রাখলে তখন সে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এ টু জেড এভরিথিং আমরা 10টার মিটিং এ আলোচনা করি ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের হ্যাঁ সাথে আমি বলছি যে জি, থ্যাংক ইউ মিরাজুল ভাই। আমাদের সাথে দেলোয়ার ভাই আছেন। দেলোয়ার ভাই, যদি আপনি কথা বলতে পারেন, আপনার মাইক্রোফোন। আসসালামু জি দেলোয়ার ভাই। আলাইকুম। ওয়ালাইকুম সালাম দেলোয়ার ভাই। জি, ভালো আছেন নি ভাই? তাহরা আপনার তো কথা শুনি আর আহ, আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ ভাই। লাগে বিষয়টা নিয়ে। জাজাকাল্লাহ ভাই। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, অনেক মানুষের তো ইনভাইট করি আর, এবং জিও পাই আর, কিন্তু সবচেয়ে বড় জিনিস জয়েন তো করাইতাম পারি আর না, বুঝছেন না নাকি? তাই অনেক লোক, প্রায় মনে হয় আমার কাছে মনে হয় 10 থেকে 15 জন। তো আমি এর সবরে কইছি যে তা ইনশাল্লাহ জয়েন করার এটা আসলে এটা আহ, মানে খুবই সহজ কাজ, আবার খুবই আমরা কঠিন কাজ। যে 10 থেকে পক্কা জি, গেস্ট মিলিং রাইট 10টা থাকি, তো আমি অলরেডি তাদের লিংক দিছি। আচ্ছা। আপনি ওই যে কেউ জয়েন করার কথা কইবা না, আপনি জাস্ট তাদের সাথে শেয়ার করেন যে একটা মিটিং আছে, এবং এখানে মিটিং এ যদি থাকে, তাহলে এখান থেকে এটা ইনকামের সুযোগ আছে। কোনো বিনিয়োগ করা লাগবে না, টেনশন মানে ভয় দেখেন না, কোনো টাকা লাগবে এটাও বললেন না, শুধু মিটিং এ নিয়ে আসেন। মিটিং এ আসলে টাকা লাগবে, কত টাকা লাগবে, কত ইনকাম হবে, সবকিছু বুঝতে পারবে। পরিশ্রম করতে হয় মানুষের, এনজয় আমরা জিও করতে পারবো, যা কথাবার্তা হইয়া যে মনে হয় যে আমরা তো মাতো বা আমরা জড়তা বেশি, কারণ জি, আমরা মাতি মাতি তো অভ্যাস নাই, এরকম অভ্যাস নাই মাতার, মানুষের লগে বুঝানির অভ্যাস নাই। তো আগে আমরা শিখতে হইব ইনশাল্লাহ। আর এই জি, জি। কিছু মনে হয় আমরা এনজয় করে রাখি, ইনশাল্লাহ ফল পাইম ভালো কিছু ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটু মেহনত জাস্ট, আমরা কিন্তু প্রবাসে আছি, অনেক সময় আমার কাছে ফ্রি টাইমে থাকে, আমরা যদি একটু ওলা এক দুই ঘন্টা সময় দেই। আপনার দেখা হয়তো অনেক, আমরা তো জিও করি আর, দেখা অবশ্যই যে অনেক সময় আমি তো বেশি বেশি অনলাইনে কাজ করি আর, বিষয় নেন খিতা হয়েছে। তো ইনশাল্লাহ ওইব, ইনশাল্লাহ মেহনত করে যাও, এটা আমরা বিফলে যাইতো না। অনেক প্রবাসী দুবাই থাকি বা দেশ থাকি, অনেক 4-5 জন ডেইলি কল করা বা মেসেঞ্জারে নক করা, বুঝছেন না রে? ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে হইব পালা কিছু। ইনশাল্লাহ আপনি জাস্ট আল্লাহর হুকুমের উপরে আপনি ইস্তেকামাত থাকুক, আর নিজের উপরে আত্মবিশ্বাস থাকুক। আই জয় না খাই লইব না ফসু হইব। আপনি নিজের নিজে জিগাইবা, আমি কতদিনে জয়েন্ট হইলাম মনে, আমার যদি লেখে বুঝাইতো আমি কতদিন সময় নিলাম মনে, নিজের সাথে কম্পেয়ার করবা। কারণ আপনি তো পুরাপুরি বুঝাইতে পারা না। যে সময় হ্যাঁ আমরা মিটিং আইবো, তখন হ্যাঁ টাইম বেশি নিত না, কারণ এই সময় বুঝি লিব। বাট আমরা যারা বুঝেন না, জানেন না, এরা একটু সময় নিব, এরা একটু আমরা সাতাইবো। বাট একটু সময় যদি আমরা তারা একটু ম্যানেজ করিয়া তারা মিটিং আনতাম পারি, তাহলে আপনি 100% শিওর থাকুকা যে প্ল্যানটা দেখি লিব হে পাগল হয়ে যাব, হে জয়েন্ট হওয়া লাগবো তার। কারণ প্ল্যানের মাঝে একটা মাধুর্য আছে, একটা মায়া আছে। কারণ ইনো মাঝে ইনকাম রিলেটেড কথাবার্তা, ইনো তো হে টাকা ইনভেস্ট করেন না, হে তো ইনো টাকা লস করেন না। হে ইনো আমার মানে হে টাকা রুজিও করতে পারবো। আর রুজির লাগে মানুষ তো লন্ডন আমেরিকা 20 লাখ 30 লাখ দিয়ে যার, কেনে যার রুজির লাগি যার, তো ইনো মানুষের ডরার নেই যে আমার 20 লাখ যার কি, মানুষ ইনো 20 লাখ কেনে দেয়, সবচেয়ে হে বড় জানে আমার ইনো গেলে আমার মাসে ইনকাম হইব। ইম্পর্টেন্ট জিনিস যে আমরা মনে কর প্রবাসে ইয়ে তো কমপক্ষে মনে কর ডেইলি আমরা 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করি, একে মাসের পর মাস কাম করে বেতন পাইয়ার না। আর এটা তো আপনি দেখো পার্ট টাইম জব করতে পারা, যে অনলাইনের মাধ্যমে হোক আর যেরকম হোক,
আপনার যেন মাসের 7টা দিনও আপনি আপনার পেমেন্ট পাইলি না, কাজ যদি আপনি ঠিক মতো করতে পারেন, পরিশ্রম করতে পারেন। কিন্তু অথচ আমরা দেখা প্রবাস আইয়া মাসের পর মাস কাম করি, আর 12 ঘন্টা 14 ঘন্টা করে করে 30টা দিন। এই 30টা দিনে কত ঘন্টা আমরা কাজ করি, আর কিন্তু কত পাই? 30,000 40,000। অনেক সময় কিন্তু টাকাও আপনি দেয় না, ইনো 2 মাস 3 মাস পরে টাকা দেয়। দেখা দেয় না। কিন্তু ইনো আমরা 3 ঘন্টা ডেইলি, 3টা ঘন্টা আমরা সবের সময় দেই। আমরা যারা মনে করো আছি, লিডার হল, গেস্ট হল, বা আরো যারা জয়েন করবা, আমরা চেষ্টা করি যাই ইনশাল্লাহ পালা কিছু ফল পাইমু, এবং ইনশাল্লাহ আমরাও ইনশাল্লাহ। ফায়দা হইব। জাস্ট আপনি আপনার 6টা মাস আপনার বান্ধিয়ে রাখুকা। আমি আপনার ওয়াদা করাম আপনি লুজার হইতা না, আপনি দেখবা আপনি কত টাকা ইনকাম করেন। জাস্ট 6টা মাস নিজরে ওলা মনে করুকা যে লিপগুড আপনার রক্ত লগে মিশে গেছে। দেন দেখবা আপনি লিপগুড থেকে আপনার ইনকাম হয় না কিলা, আপনি আমার 1 মাস পরে কোন যে আনবে আমার ইনকাম হইছে না। জাস্ট লাগিয়া জি থাকুকা, জি ভাই। রেগুলার যে জি কাম ভাই। করবো এই থেকে এটা ফায়দা পাইবো, 100% পাইবো। বাট মিস করে নিলে তখন এগু গ্যাপ হয়ে গেলে ইন থেকে আপনি পাইতা না, ফিডব্যাক পাইতা না। আচ্ছা, থ্যাংক ইউ লিডার, আমরা মাঝে মাঝে ওলা কথা কইমু ইনশাল্লাহ। কথা কইলে আমরা জড়তা ছুটবো, আমরা একটু ইজি হইমু ইনশাআল্লাহ। থ্যাংক ইউ লিডার। জি, থ্যাংক ইউ আমরা থ্যাংক ইউ। জাহিদ ভাই আছেন সুনামগঞ্জ থেকে। জাহিদ ভাই, আপনার কাছ থেকে 1 মিনিটে কথা শুনবো যে লিডার আজকের মিটিংটা আপনার কেমন লাগলো, আর আমরা আগামীকালকে গেস্ট মিটিংও করে রাখতাম পারমুনি, বা আগামীকালকে ইনশাল্লাহ আমরা আবার 11টার সময় মিটিং হইব, এই মিটিংও আপনারা পাইমুনি। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম জাহিদ ভাই। জাহিদ ভাই, যদি অনলাইনে থাকেন তাহলে আপনি আনমিউট করবা, ইনশাল্লাহ আনমিউট করিয়া কথা কইবা। আচ্ছা, আমাদের সাথে সম্রাট ভাই আছেন। সম্রাট ভাই, যদি আপনি 1 মিনিটের জন্য কথা বলতেন। আপনার মিটিং এর আজকের যে আলোচনা, এই আলোচনাগুলো আপনি নোট করছেন কিনা এগুলো আপনি নোট করে রাখবেন। ভবিষ্যতে যে আপনার যে সময় টিম হবে আপনারও তো সেম মিটিং করা লাগবে, তো ওই মিটিং গুলোতে আপনি কি আলোচনা করবেন এগুলো আপনি লিখে রাখবেন, তখন আপনার পরবর্তীতে কাজে লাগবে। সম্রাট ভাই, আপনি কি আছেন? আমাদের অনেকেরই প্রবলেম ওই যে আমরা আনমিউট করতে গেলে অনেক সময় হয় না আনমিউট, এই জন্য আমি আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আহাদ ভাই আছেন আপনি? আহাদ ভাই, আপনি যদি একটা 1 মিনিটের জন্য কথা বলতেন, আমরা আর 2 মিনিটের ভিতর আমরা আমাদের মিটিং শেষ করবো ইনশাল্লাহ। আহাদ ভাই আপনি। জি। জি বস, আজকের আলোচনা অনেক ভালো লাগছে। তো আশা করি এরকম আলোচনা নিয়মিত থাকলে অনেকেই অনেক বেশি উপকৃত হবে। ইনশাল্লাহ লিডার, আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যাক্টিভ থাকবো, মানে অ্যাক্টিভ থাকার জন্য আমাদের একটা হ্যাঁ, অ্যাক্টিভ কমিউনিটি তৈরি থাকলে করতে হবে। নতুন কিছু অবশ্যই আমরা পাবো। হ্যাঁ, আমাদের একটা কমিউনিটি তৈরি করতে হবে, যেন আমরা সবগুলো আপডেট, আমরা প্রত্যেকদিন যদি একটা মিটিং করি, তো যতগুলো আপডেট আমি জানি অতগুলো আপডেট আপনারা জানতে পারবেন, এবং ওই মিটিং থেকে যে তথ্যগুলো আমরা পাবো ওইগুলো আমরা আমাদের টিমকে জানাবো, আমাদের গেস্টদেরকে জানাবো, যারা জয়েন হয় নাই তাদেরকে আপডেট মেসেজগুলো দিব, সুন্দর করে একটা লিখা দিব। যেমন আজকে আপনি যা জিনিস জানছেন, ধরেন লিপগুডের একটা তথ্য জানছেন, আজকে আপনি 12,45,000 মেম্বার হয়ে গেছে আমাদের, এটা আপনি সুন্দর করে লিখে আপনি মেসেজ ফেসবুকে দেন যে আমাদের আজকের দিনে আমাদের লিপগুডের মেম্বার 12,45,000 হয়ে গেল। এই মেসেজটা আপনি আবার কয়েকজন গেস্টদেরকে হোয়াটসঅ্যাপে দেন, মেসেঞ্জারে দেন। এতে কি হবে, এটাকে বলা হয় ফলো আপ। আপনি একজনকে প্ল্যান দেখাইছেন, তারা তো আর বারবার প্ল্যান দেখাইতে পারবেন না, এখন তারে আপনি বলতে হবে, বিভিন্ন ইনফরমেশন দিতে হবে, যে সময় বারবার দিবেন, বৃহস্পতিবার আপনার ইনকাম আছে, ইনকামের পিকচার দিবেন, এইগুলো হচ্ছে ফলো আপ। ফলো আপ দিলে একটা সময় দেখবেন জয়েন হয়ে গেছে। হ্যাঁ, সবাইকে বারবার প্ল্যান দেখানো যায় না, প্ল্যান দেখানোর পরে তখন তাকে শুধুমাত্র কোম্পানির ইনফরমেশন দিতে হবে, কোম্পানি 3 নম্বর অবস্থানে চলে আসছে, কোম্পানি এই পরিমাণ ইনকাম দিছে, কোম্পানিতে এত সদস্য তৈরি হয়ে গেছে, এই যে ইনফরমেশন গুলো পাবেন এগুলো সুন্দর করে লিখবেন, লিখে ফেসবুকে আগে পোস্ট করবেন, টিকটকে দিবেন, মেসেঞ্জারে দিবেন, তখন দেখবেন পাবলিসিটি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ লিডার। আমাদের লাস্ট শামীম ভাইয়ের কাছ থেকে আমরা কথা শুনবো। শামীম ভাই যদি কথা বলতে না পারেন আমাদেরকে জানান, 1 মিনিটের জন্য আপনি যদি একটা কথা বলেন। শামীম কিশোর ভাই, কিশোরগঞ্জের শামীম ভাই, আমাদের এমডি শামীম লিখা আছে, উনি আমাদের কিশোরগঞ্জের, উনি ভৈরবের পাশে উনার বাড়ি, উনি একটা স্কুলের টিচার, উনি 3টা সেন্টার নিয়ে কাজ করতেছে, ডায়নামিক একজন লিডার। জি শামীম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ লিডার, আপনারা আমি খুব মিস করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে এই মিটিংটা অত্যন্ত ভালো হয়েছে। জি, আর বিশেষ করে প্রতিনিয়ত যে মিটিং গুলো হচ্ছে এভাবে ধারাবাহিক ঠিক থাকলে আশা করি আমরা কাজ করে ভালো করতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর লিডার। বিশেষ করে ধারাবাহিকটাই বড়। জি। ঠিক আছে, আমরা হয়তো এখন অ্যাটেন্ড করতেছি কম মানুষ, একটা সময়ে অ্যাটেন্ড অনেক করবে, কিন্তু সিস্টেমটা আমার কাছে এত ভালো লাগছে যে আপনি শুক্রবার ব্যতীত প্রতিনিয়ত যেভাবে মেহনত করতেছেন, আশা করি আমরা এই এই মেহনতের সাথে জড়িত থাকলে
আমরাও আপনার মতো হইতে পারবো, এই আর কি। ইনশাআল্লাহ লিডার, ইনশাআল্লাহ। আমিন, আল্লাহ তাআলা কবুল করুন। তো লিডার, আমরা চাই আপনারা প্রত্যেকেই যেন সিলভার গোল্ড তাড়াতাড়ি হয়ে যান, কারণ আপনাদের সাথে নিয়ে সফল হতে চাই। একা একা সফল হওয়ার মাঝে কোনো মজা নাই। তো জাস্ট আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দেন, আমরা এর ফিডব্যাক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের গেস্টের কোনো অভাব নাই, গেস্ট আমাদের দুনিয়াতে প্রচুর আছে। মেইন প্রবলেম হচ্ছে আমাদের একজন মেন্টর লাগবে, আর এই মেন্টরটা আপনার নিজেকে নিজে হওয়া লাগবে। আমি যে সময় আমার মেন্টর হয়ে যাব, আমি যে সময় আমার অভিভাবক হয়ে যাব, তখন আমাকে কেউ ঘুম থেকে তোলার জন্য আমাকে কেউ প্রেসার দিবে না যে উঠো না কেন, উঠো না কেন, হ্যাঁ কাজ করতে যাও না কেন, কাজ করতে যাও না কেন। নিজে নিজের মোটিভেটর হয়ে গেলে তখন আমাদের আর অভিভাবক লাগবে না। লিডার, আপনি যদি একটু আমাদেরকে সময় দেন, ইনশাল্লাহ আপনি একজন টিচার মানুষ, আপনার অনেক পরিচিতি, আপনার অনেক বড় নেটওয়ার্ক। আমার বিশ্বাস আমি যতদিনে গোল্ড হয়েছি তার থেকেও হাফ সময় আপনি গোল্ড হইতে পারবেন। আপনি জাস্ট আমাদের সাথে একটু সময় দেন, একটা মাস আমরা এইভাবে কন্টিনিউ করি। হ্যাঁ, হয়তো একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু ইনশাল্লাহ এটা রেজাল্ট পাবেন। ঠিক আছে লিডার, ইনশাল্লাহ আমরা আগামীকালকে রাত্রে 11টা থেকে 12টা মিটিং করব, লিডার্স মিটিং। আর আগামীকালকে 10টার সময় হবে আমাদের গেস্ট মিটিং। আপনারা সবাই আপনাদের গেস্টকে রাখার ব্যবস্থা করবেন। হ্যাঁ, রেগুলারলি মেসেজ দিবেন, ডাইরেক্ট মেসেজ দিবেন। কালকের ভিডিওটা আপনারা সবাই দেখবেন একবার। কালকে আমরা অনেক তথ্য দিয়ে দিছি কিভাবে আপনি গেস্টকে ইনভাইট দিবেন, কিভাবে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন, কিভাবে মানুষদেরকে কনভিন্স করবেন। কালকের ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। অল্প সময় 5 মিনিট করে যদি একটু পর দেখেন, আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি, ফানি ভিডিও দেখি, ফেসবুকে ভিডিও দেখি, ইউটিউবে ভিডিও দেখি, এগুলো একসাথে দেখা যায় না। তো পুশ করে করে কতক্ষণ পর দেখি। এইভাবে আপনি একটু মেহনত করে কষ্ট করে আগের মিটিং গুলো, যে মিটিং গুলো আপনি মিস করছেন, কালকের মিটিংটা বেস্ট ইম্পর্টেন্ট। আপনি কালকের মিটিংটা যারাই আছেন, এই ভিডিও যারা দেখতেছেন, আপনারা প্রত্যেকেই গতকালকের মিটিংটা মিস করবেন না। ওইটা আমি অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, অথবা ইউটিউবে গেলেও আপনারা পাবেন। 5 নম্বর মিটিং, আজকে 6 নম্বর মিটিং। তো 5 নম্বর মিটিংটা আপনারা একটু দেখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য বিজনেস করাটা আরো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা একই আলোচনা বারবার করি না, কারণ একদিন যে আলোচনা হয়ে যায় ওই দিন ওই আলোচনা আর হয় না। সুতরাং আমরা প্রত্যেকটা মিটিং আমাদের জন্য ইম্পর্টেন্ট। যারা আমাদের নতুন সদস্যরা আসবে এদেরকে চেষ্টা করবো আমরা এই মিটিং গুলো, আমাদের কাজই হচ্ছে একজনকে অ্যাক্টিভ করা, একজনকে পজিটিভ করা। এখন তার সাথে যদি বসে 5 জন মানুষকে নিয়ে যদি আমরা এই মিটিং গুলো শুনি, এতে তারও ডেভেলপ হবে, আমারও কিছু দুর্বলতা আছে, এগুলো পূর্ণতা পাবে, এবং তখন আমিও কিন্তু এখানে আরো এক্সপার্ট হবো। এই জন্য অনেক সময় আমরা অনেক লিডারদের নিয়ে আসি, যেমন আহাদ ভাই, আপনি নতুন অনেক লিডারদের জয়েন করাইছেন। তখন দেখা যাবে যে আপনি 2 মিনিট বা 5 মিনিট কথা বলার পরে এবং তার সাথে কি কথা বলবেন আপনি খুঁজে পাইতেছেন না। ওই সময় কি করবেন, আপনি ওই যে লিডার্স মিটিং আছে ওইখানে একটা মিটিং আপনি তার সামনে প্লে করে দিবেন, যে লিডার আপনার যদি 20 মিনিট সময় থাকে আসেন, এক কাপ চা খাই আর একটা মিটিং দেখি। এই মিটিংটা আপনি তার সামনে ছেড়ে দিবেন। আপনি তখন সে দেখবেন সে শুনতেছে কিনা। যদি সে শুনে, এই যে আপনি মেহনত করছেন 20 মিনিট তার সাথে বসে শুনছেন, দেখবেন আপনার কিছু কাজ করবে, পাশাপাশি যে নতুন আসছে সেও শিখতে পারবে, এবং তার ভিতরে এটা তৈরি হবে যে আমিও আমার যাকে জয়েন করাবো তাকে নিয়ে আমি এই ভিডিওগুলো দেখবো। দেখলে কি হবে, দেখলে সে এক্সপার্ট হবে। কারণ আমরা কেউই এই জায়গায় এক্সপার্ট ছিলাম না, আসিও না। আস্তে আস্তে আমরা শিখবো, শিখে এক্সপার্ট হবো ইনশাল্লাহ। তো লিডার, আপনারা সবাই সুস্থ থাকেন, সবাই সফল হন, সবাইকে নিয়ে যেন এমন হতে পারি, দেশ বিদেশ ঘুরতে পারি। এই দোয়াটার জন্য আল্লাহ তাআলা কবুল করে। এই দোয়া প্রত্যাশা রাখার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন সফল করে, তারপরে আমাদেরকে একটা দিক লাগায়, এবং আমাদের এই মেহনতগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে। তো সবার ডায়মন্ড শিপের জন্য দোয়া করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে কালকে রাত 10টায় গেস্ট মিটিং এ, এবং 11টায় আমরা লিডার্স মিটিং এ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।